গাইস, তোমাদের সাথে একটা অ্যানাউন্সমেন্ট করার ছিল। তো আমি একটা নিউ চ্যানেল খুলেছি, ব্লগ চ্যানেল। তো বেঙ্গলি ব্লগই। তো তোমরা যদি দেখতে ইন্টারেস্টেড হও আমার ব্লগ চ্যানেল, তো দেখতে পারো। নিচে কমেন্ট সেকশনে আমার নিজের নতুন যে ইউটিউব চ্যানেল, ব্লগ চ্যানেলের মানে চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, তো তোমরা দেখে নিতে পারো। আমার মনে হলো একটু শেয়ার করে দিয়ে যদি তোমরা দেখতে কেউ চাও। তো হ্যাঁ, তো এই নতুন ব্লগ চ্যানেল খুলেছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমরা যদি দেখতে ইন্টারেস্টেড হও, দেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, দেন ইউ ক্যান চেক ইট আউট। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি চলে এসেছি আজকে আরও একটা নতুন পিকচার টপিক নিয়ে। আর আজকের পিকচার টপিকটা হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট টপিক, না আমার সব থেকে পছন্দের একটা টপিক, আর খুবই ইন্টারেস্টিং। মানে এরকম টপিক হয়তো খুব কমই আমি করেছি, আমি এখন তো একটাও করিনি। তো বেশি কথা না বলে বলেই দিয়েছে টপিকটা কি, ফার্স্ট মিটিং অফ ইউর ফিউচার স্পাউস। মানে প্রথম যখন তুমি তোমার ফিউচার স্পাউসের সাথে মিট করবে, এটা হতে পারে তখন তোমরা জানো যে তোমরা মানে এটা আমি জানি না, এটা দেখি কি হয়, মানে রিডিংয়ে কী আসে, মানে প্রথমবার যখন তুমি তোমার ফিউচার স্পাউসের সাথে দেখা হবে, সেই ফিলিংটা তখন তোমরা দুজনের জন্য কী ফিল করবে, কী থটস আসবে, তোমরা দুজনকে কীভাবে পারসিভ করবে, তুমি ওর ব্যাপারে কী ভাববে, ও তোমার ব্যাপারে কী ভাববে, মানে পছন্দ হবে কি হবে না, দুজনকে কী হবে, মানে মেন বেসিক্যালি টপিক হচ্ছে ফার্স্ট মিটিং অফ ইউর ফিউচার স্পাউস। মানে প্রথমবার তোমাদের দেখাটা কেমন হবে, তোমরা দুজনের ব্যাপারে কী ভাববে, ওটাই। তো বেশি বকবক না করে রিডিংটা স্টার্ট করি। তো আমার কাছে আজকে তিনটে অপশনস আছে। ফার্স্ট অপশন হচ্ছে রোজ গোল্ড কালারের লিপস্টিক, এইটা হচ্ছে অপশন 1। অপশন 2 হচ্ছে এই ব্ল্যাক মাস্কারাটা, এটা হচ্ছে অপশন 2। এটা হচ্ছে অপশন 2 এইটা, সরি। আর এইটা হচ্ছে অপশন 3, এই লম্বা বড় লিপস্টিকটা। তো প্রথমে ফার্স্ট অপশন হচ্ছে এইটা, এই ছোট যে সিলভার কিংবা রোজ গোল্ড কালার লিপস্টিক, আমি ছোটো লিপস্টিক বলেই লিখবো। আমি ডেসক্রিপশনে যখন টাইম স্ট্যাম্পসটা দেবো তখন আমি ছোটো লিপস্টিক বলেই দেবো। আর সেকেন্ড অপশন হচ্ছে এই মাস্কারাটা, ব্ল্যাক কালার মাস্কারা। আর থার্ড অপশন হচ্ছে বড়ো সিলভার লিপস্টিক, এটা বড়ো লিপস্টিক দেবো, আর এটা ছোটো লিপস্টিক দেবো, ঠিক আছে। এটা থার্ড অপশন হচ্ছে বড়ো লিপস্টিকটা। তো এই তিনটে অপশন আমি নিচে ডেসক্রিপশন বক্সে টাইম স্ট্যাম্পসগুলো প্রোভাইড করে দেবো, সো দ্যাট ইউ ক্যান ফার্স্ট ফরওয়ার্ড দ্য ভিডিও। নিজেরা আগিয়ে পিছিয়ে যেটা চুজ করবে সেটা চুজ করে নিয়ে আগিয়ে পিছিয়ে ভিডিওটা দেখে নিতে পারবে। আর যারা নতুন, তারা আজকে আমার প্রথমবার ভিডিও দেখছো, তারা হয়তো জানো না যে কী করতে হবে, তাদের জন্য বলে রাখি, তোমরা এই তিনটে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করো, চুজ করে নিয়ে ভিডিওটা দেখো। নিচে ডেসক্রিপশানে প্রত্যেকটা অপশানের টাইমটা দিয়ে দেবো, সেই টাইম অনুযায়ী তোমরা ভিডিওটা দেখে নিয়ে চুজ করে নেবে। তো ওটাই। তো আমি ফার্স্টে অপশন 1 দিয়ে স্টার্ট করছি। তো আমি ফার্স্টে অপশন 1 দিয়ে স্টার্ট করছি। যারা এই ছোটো রোজ গোল্ড লিপস্টিকটা চুজ করেছো তাদের জন্য এই রিডিংটা, কিংবা যারা পাইল 1 চুজ করেছো তাদের জন্য এই রিডিং। তো পাইল 1 এটা হচ্ছে তোমাদের রিডিং। যারা এই অপশানটা চুজ করেছো কিংবা পাইল 1 চুজ করেছো তাদের জন্য এই রিডিংটা। আর বেসিক্যালি আমি ভিডিওটা অন করতে ভুলে গেছি, তারপর দেখছি আমি সফল করে গেছি, আমি পুরো কার্ডস বের করে দিই, তারপরে দেখছি আমি ভিডিওটা অন করতেই ভুলে গেছি, তাই আমি আর তোমাদের সফল করাটা দেখাতে পারলাম না কার্ডসগুলো, তাই আমি আগেই বের করে নিলাম, তারপর আমি ভিডিওটা অন করলাম আবার। মানে জানি না এরকম কেন হঠাৎ করে, তো সেই জন্য আমি তোমাদের কার্ডসগুলো বের করে দেখাতে পারলাম না। তো যাই হোক, আমার কার্ডসগুলো সাজিয়ে নিয়েছি, আমি এখন রিডিংটা স্টার্ট করছি। সো পাইল 1, তোমাদের ফার্স্ট ইমপ্রেশন খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো পাইল 1 যারা চুজ করছে, তোমাদের ফার্স্ট ইমপ্রেশন কিংবা ফার্স্ট মিটিং, তোমরা যখন ফার্স্ট মিট করবে তোমাদের ফিউচার স্পাউসের সাথে, তখন তুমি হয়তো তোমার ফিউচার স্পাউসকে চিনতে পারবে না ইন এ সেন্স মিন লাইক তুমি তখন, মানে তোমার এনার্জিটা যেটা আমি দেখতে পাচ্ছি, তুমি তখন একটা সদ্য একটা পাস্ট রিলেশনশিপ থেকে বেরিয়ে আসবে, আর যেই রিলেশনশিপটা খুবই নেগেটিভ হবে। দিস পার্সন, যার মানে যে পার্সনটার সাথে তুমি যে পার্সনটার থেকে তুমি রিলেশনশিপ থেকে বেরিয়ে আসবে, সেই পার্সনটা খুবই বাজে হবে, খুবই নেগেটিভ হবে, লাইক দ্য ডেভিল কার্ড ইজ রিপ্রেজেন্টিং দ্যাট পার্সন। আর তুমি ওই পার্সনটাকে তুমি অলরেডি পার্সনটা থেকে রিলেশনশিপ থেকে বেরিয়ে আসবে, বাট কোথাও না কোথাও সেই পার্সনটার এনার্জিটা তোমার মাইন্ডে থাকবে,
মানে তুমি তখন মানে ওই রেস্টটা থাকবে যে তুমি একটা বাজে রিলেশনশিপে ছিলে আর সেই রিলেশনশিপ থেকে তোমার বেরিয়ে এসছো, তো তোমাকে মেন্টালি তুমি প্রিপেয়ার থাকবে না তো একটা রিলেশনশিপে যাওয়ার জন্য কিংবা অন্য আরেকটা রিলেশনশিপে মানে যাওয়ার জন্য। তো তুমি তোমার মাইন্ডে তখন এই জিনিসটা থাকবে যে তোমাকে এই বাজে পার্সনটাকে, এই বাজে রিলেশনশিপটাকে তোমাকে ভুলে মুভ অন করতে হবে লাইফে। তোমার মাথায় তখন এটা থাকবে, তোমার মাথায় তো এবার মানুষের মাথায় যেটা থাকবে সেটাই তো মানুষের অ্যাকশনস করবে না। তো তোমার মাথায় তো ওটা রয়েছে, তো তুমি বেসিক্যালি কোনো ইউনো লাভ রিলেশনশিপের দিকে অতটা ফোকাস থাকবে না। তুমি বেসিক্যালি তোমার একটাই মোটো থাকবে যে আমাকে এই বাজে পার্সনটাকে ভুলে নিজের লাইফে ফোকাস করতে পারো। তুমি অলরেডি জানো যে দিস পার্সন ইজ নট গুড ফর ইউ অ্যান্ড দিস পার্সন হ্যাজ ব্রোক ইউর হার্ট অ্যাট মানে সেভারাল টাইমস। এই পার্সনটা, যেই পার্সনটার কথাই বলছি, যার থেকে তুমি রিলেশনশিপ থেকে বেরিয়ে আসবে, এই পার্সনটার পরিমাণে প্রচণ্ড নেগেটিভ হবে আর এই পার্সনটা তোমাকে কোথাও না কোথাও লাইফে স্টাক করে দেবে। সেই স্টাকনেস থেকে বেরিয়ে আসতে মানে তুমি লিটারালি তুমি জানো যে এই পার্সনটা বাজে, এই রিলেশনশিপটা ভালো না, তোমাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। তো সেই জন্যই তুমি এই পার্সনটাকে, এই রিলেশনশিপটাকে টাটা বাই বাই করে নিজের লাইফে মুভ অন করবে। তখন মানে তুমি তখন তোমার মেন্টালি প্রিপারেশন নিচ্ছ যে কীভাবে আরও স্ট্রংলি পার্সনটাকে ভোলা যায়। আর সেই মুমেন্টেই তুমি তখন মেন্টালি রেডি নাও অন্য কোনো রিলেশনশিপে যাওয়ার জন্য। আর তখনই ইউনিভার্স তোমাকে এই পার্সনের সাথে মিট করাবে, যে কিন্তু তুমি চিনতে পারবে না এই পার্সনটাকে, দ্যাট ইজ 100% শিওর। তুমি চিনতেই পারবে না এই পার্সনটাকে যে এই পার্সনে তোমার ফিউচার স্পাউস। বাট তুমি চিনতে না পারলেও তোমার ফিউচার স্পাউস তোমাকে চিনে ফেলবে, কারণ কি দিস পার্সন, এই পার্সনটা যখন তোমাকে দেখবে দে উইল হ্যাভ দেয়ার লাভ এট ফার্স্ট সাইট। লাইক এই পার্সনটা তোমাকে দেখার পর লাভ এট ফার্স্ট সাইট হবে। লাইক পেজ অফ পেন্টিকলস ইজ রিপ্রেজেন্টিং সামথিং হুইচ ইজ আচমকা একটা সারপ্রাইজিং, মানে আচমকা একটা সারপ্রাইজ, এরকম কিছু। লাইক হঠাৎ করে লটারি জিতে নেওয়া, এরকম কিছু। মানে সে এক্সপেক্ট করবে না যে সেটা হবে, বাট এটা হবে। তুমি ফিউচার স্পাউস এক্সপেক্ট করবে না যে হঠাৎ করে তার লাইফে এরকম কিছু হবে, বাট এটা হবে। লাইক পেজ অফ পেন্টিকলস ইজ রিপ্রেজেন্টিং লাইক ব্লেসিং ইন ডিসগাইজ। লাইক হঠাৎ করে ব্লেসিংস, লাইক সারপ্রাইজিংলি ব্লেসিংস, মানে হঠাৎ করে একটা সারপ্রাইজ আর সেই সারপ্রাইজ থেকে একটা ব্লেসিংস আসে তার লাইফে। লাইক দিস পার্সন উইল হ্যাভ দেয়ার লাভ এট ফার্স্ট সাইট। এই পার্সনটা যখন তোমাকে দেখবে, লাইক সেই সিনেমাতে দেখা যায় লাভ এট ফার্স্ট সাইট, ওরকম হবে। লুক অ্যাট দ্য পার্সন, লাইক দিস পার্সন উইল বি ভেরি পজিটিভ। এই পার্সনটা তোমাকে দেখা মাত্রই হয় না যে মানে একদম মানে এক দেখাতে পছন্দ হয়, ওরকম একটা ব্যাপার। মানে একটু অড লাগছে, মানে দেখে একটা মুভি কাইন্ড অফ সিন। সে আমরা সিনেমাতে দেখি না যে অ্যাক্টর অ্যাক্ট্রেস লাভ এট ফার্স্ট সাইট, ওরকম ঠিক ওরকম টাইপের তোমাদের স্টোরিটা হবে। বাট যেহেতু তোমার সাথে হয়তো সেই পার্সনটা সেরকম একটা ইন্টারাকশন হবে না, বা কিংবা ইন্টারাকশন হলেও খুব অল্প, সেই জন্য সেই পার্সনটা হয়তো তোমার ব্যাপার, যেহেতু এই পার্সনটা খুব স্ট্রং লাভ এট ফার্স্ট সাইট হবে, তো সেই জন্য এই পার্সনটা তোমার ব্যাপারে জানবার জন্য তোমাকে হয়তো অনলাইনে তোমাকে হয়তো সার্চ করতে পারে, এফবিতে, ইনস্টাতে তোমাকে হয়তো রিকোয়েস্ট পাঠাতে পারে। লাইক দে উইল বি ভেরি কিউরিয়াস টু নো মোর অ্যাবাউট ইউ। এই পার্সনটা তোমার ব্যাপারে জানবার জন্য মানে যা যা করার দরকার তাই করবে। লাইক দিস পার্সন, মানে আমি এতটা স্ট্রংলি ফিল করছি, লাইক এই পার্সনটা মানে স্ট্রংলি লাভ এট ফার্স্ট সাইট হবে। বাট তুমি হয়তো এই পার্সনটাকে সেরকম একটা গুরুত্ব দেবে না, তুমি হয়তো এদের রিকোয়েস্টকে অ্যাকসেপ্ট করবে, কিংবা অনেক পরে হয়তো মেসেজ করলে তার অনেক পরে রিপ্লাই দেবে, মানে এরকম কিছু। বাট দিস পার্সন উইল কিপ ট্রাইং, এরকম না যে ছেড়ে দেবে, কারণ কি এই পার্সনটা জানে কোথাও না কোথাও ইউ আর দেয়ার পার্সন, দে ক্যান ফিল দ্যাট ইউ আর দেয়ার মেইন ক্যারেক্টার। কারণ কি এই মানুষটা এতটাই তোমাকে ভালো লাগবে, লাইক এটা ফার্স্ট মিটিং, এটা আমি ফার্স্ট মিটিংয়ের কথা বলছি। এই পার্সনটা তোমাকে এতটাই ভালো লাগবে যে তারা তোমার জন্য অপেক্ষা করে থাকবে কখন তুমি তাদের সাথে কথা বলবে। And this person is someone who is very go-getter means মানে খুব ওপেন, মানে কি বলবো, এই পার্সনের এরকম একটা পার্সোনালিটি যে এই পার্সনটা প্রচণ্ড ভোকাল অ্যাবাউট দেয়ার ইমোশনস। মানে সে যেটা ফিল করছে সে সেটা মানে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারে কথার মাধ্যমে। আর এই পার্সনটা এরকম মানে যতক্ষণ না এই পার্সনটা যদি কাউকে ভালো লাগে, তাহলে সেই পার্সনটাকে ইমপ্রেস করার জন্য অনেক দূর পর্যন্ত যেতে পারে।
বাট সে ইমপ্রেস করে ছাড়ে এরকম একটা পার্সন, মানে এরকম মানে তোমার ফিউচার স্পোর্স যদি এরকম কোনো পার্সন হয়, মানে তার যদি কাউকে ভালো লাগে দেন সে উইল মানে সেই পার্সনটা মানে অনেক দিন অবধি লাস্ট অবধি ট্রাই করবে, মানে একদম বেস্ট ট্রাই করবে, তারপরে যদি না হয় তাহলে ছেড়ে দেবে, বাট একদম সে লাস্ট দিন অবধি ট্রাই করবে সেই পার্সনটাকে, মানে কি তার এই পার্সনের প্রথমে ভোকাল অ্যাবাউট দ্য ইমোশনস, তার যাকে ভালো লাগছে মানে সে খুব ক্লিয়ার কাট যে হ্যাঁ আমার তোমাকে ভালো লাগে, তুমি যদি রেসিপ্রোকেট কর মানে তোমার যদি আমাকে ভালো লাগে দেন বলো, নাহলে আমি তোমাকে মানে এরকম না যে জোর করবে, হ্যাঁ তোমার ইচ্ছার উপরেও যাবে না, বাট ট্রাই বেস্ট, মানে চেষ্টা করে দেবে যে তোমাকে ইমপ্রেস করার একদম মনে ত্রুটি রাখবে না তোমাকে ইমপ্রেস করার, মানে এরকম এস অফ সর্টস। আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি রিপ্লাই করবে আর তোমারও এই পার্সনটাকে ভালো লাগবে, অবভিয়াসলি দিস ইজ ইউর ফিউচার স্পাউস। অ্যান্ড এস অফ সর্টস কোথাও না কোথাও বলছে লাইক দিস পার্সন উইল এই পার্সনটা তোমাকে একটা মানে কি বলবো একটা আলাদা জায়গায় বসাবে, মানে তুমি এই যে আগের রিলেশনশিপটা যে বাজে রিলেশনশিপটা বলছি, এই বাজে রিলেশনশিপটাতে তুমি অনেক বাজেভাবে তোমাকে ট্রিট করা হয়েছে, যেখানে তুমি তোমার নিজস্ব তোমাকে সেরকমভাবে ট্রিট করা হয়, বাট দিস পার্সন উইল শো ইউ হাউ ইউ শুড ট্রিট লাইক তোমাকে কীভাবে ট্রিট করা উচিত, না এই পার্সনটা তোমাকে দেখাবে যে কীভাবে তোমাকে ট্রিট করা উচিত। আর এই পার্সনটা তুমি এই পার্সনটার সাথে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কমিউনিকেট তো করবেই, আর তোমাদের ফ্রেন্ডশিপটাও খুব স্ট্রং হবে, লাইক এস অফ সর্টস মিনস লাইক তুমি প্রথমবার তুমি এই পার্সনটাকে রিপ্লাই করবে না, মেসেজের কথা বলবে না, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি কথা তো বলবে, আর খুব ইমপ্রেসড হবে তুমি পার্সনটা, আর এই পার্সনটার সাথে তুমি প্রথমে হয়তো খুব ভালো ফ্রেন্ডশিপ করবে, মানে এরকম না যে প্রথমেই একদম লাভার টাইপ অফ রিলেশনশিপ, ওরকম নয়। দিস পার্সন উইল বি ফ্রেন্ড অ্যাট ফার্স্ট, কারণ কি এই পার্সনটা জানে যে একটা ভালো রিলেশনশিপ করতে গেলে ফার্স্টে খুব ভালো ফ্রেন্ডস হতে হয়, দেন ইট উইল গো ফার্দার। তো এই পার্সনটা কখনোই তোমাকে জোর দেবে না যে গেট ইন টু ইউর রিলেশনশিপ উইথ মি, মানে এই পার্সনটা কখনোই তোমাকে জোর করবে না যে আমার প্রথমেই আমার সাথে রিলেশনশিপে এই পার্সনটা তোমার সাথে কথা বলে তোমাকে বুঝবে জানবে, তারপর আস্তে আস্তে তোমার সাথে ফ্রেন্ডশিপ করবে, তারপর যদি দেখে তুমি কমফোর্টেবল দেন হি উইল প্রপোজ ইউ, মানে এরকম না যে আগের তোমার এই পার্সনটা এই যে আগের পার্সনটার সাথে তুমি মানে ঢের তফাৎ দেখতে পাবে এই পার্সনটা, আর এই পার্সনটা মানে একটা মানে কি বলবো তোমার লাইফে যেন একটা পজিটিভিটি নিয়ে আসবে, লাইক দেখো কতগুলো এই পার্সনটাকে রিপ্রেজেন্ট করছে এই কার্ডসগুলো, এই কতটা পজিটিভ, কতটা ইয়েলো কার্ডগুলো, ইয়েলো মিনস পজিটিভিটি, লাইক এই পার্সনটা তোমাকে তোমার লাইফে অনেক পজিটিভিটি নিয়ে আসবে, লাইক কতটা তুমি এতদিন যে পার্সনগুলোর সাথে আগের যে রিলেশনশিপটা এই পার্সনটা দেখো কতটা নেগেটিভ পুরো কালো, আর এই পার্সনটা দেখো কতটা পজিটিভ, লাইক কার্ডসগুলো পুরো হলুদ, মানে এই পার্সনটা তোমার লাইফে একটা আলাদাই আনন্দ নিয়ে আসবে, একটা আলাদাই মানে হ্যাপিনেস নিয়ে আসবে। এমপ্রেস, লাইক দিস পার্সন উইল লাইক ইউ আর দ্য উইশ কাম ট্রু, মানে খুব স্ট্রংলি ফিল করছে, লাইক এই পার্সনটা কোনোদিনই ভাবে না যে তার লাইফে এত তোমার মতো একটা পার্সন আসবে, লাইক প্রথম দেখাতেই তার এতটা ভালো লাগবে তোমাকে, আমি জানি না মানে আমার কেন যেন মনে হচ্ছে তুমি এমন কোনো জায়গায় যাবে সেখানে গিয়ে তোমার এই পার্সনদের সাথে দেখা হবে, তুমি হয়তো সেই পার্সনটাকে অতটা গুরুত্ব দেবে না, বাট দিস পার্সন উইল সে তার দেখেই তোমার পছন্দ হয়ে যাবে এরকম একটা। Empress is someone who is very good looking, like this person এই পার্সনটার চোখে তুমি বিশ্বের সব থেকে সুন্দর ব্যক্তি মানে আমি লিটারালি মনে হচ্ছে আমি কোনো সিনেমা দেখছি এরকম, মানে আমি ফিলিংটা এরকম আছে, লাইক এটা সাধারণত মানে খুব রেয়ার, এরকম সিচুয়েশন সাধারণত হয় না আর কি, খুব রেয়ার, বাট খুব সুন্দর মানে এরকম না যে কোনো ইমোশনস নেই, বাট এই পার্সনের কোনো ইমোশন, দে ক্যান ফিল দ্যাট ইউ হ্যাভ সামথিং, লাইক দে ক্যান ফিল দ্যাট দের ইজ সামথিং মোর বিটুইন ইউ গাইজ, লাইক এরকম নয় যে জিনিসটা শুধু তার দিক থেকে, সেই পার্সনটা ফিল করে যে না এই ইমোশনসটা যে ফিল করছে তোমার সাথে তার কোনো কানেকশনস আছে, অ্যান্ড আর এই পার্সনটার চোখে তুমি হচ্ছে সব থেকে বিশ্বের সুন্দরতম ব্যক্তি, লাইক Empress is someone who is very gorgeous, তো এই পার্সনটার চোখে তুমি সব থেকে সুন্দর ব্যক্তি, লাইক I'm literally hearing from this, like they can't take their eyes from you, like এই পার্সনটার চোখ সরবে না তোমার থেকে, এরকম কিছু মানে অদ্ভুত, আমি বলছি পুরো মনে হচ্ছে আমি সিনেমা দেখছি, like you are the wish fulfillment,
লাইক আমি জানি না এই পার্সনটার প্রথম দেখাতেই লাইক লাভ এট ফার্স্ট সাইট হবে, আর দিস পার্সন উইল নো দ্যাট ইউ আর দেয়ার সোলমেট। লাইক এতটা স্ট্রং এই পার্সনটা ফিল করবে যে তোমাকে দেখেও এতটা ভালো লাগবে যে মানে মানে এরকম সচরাচর তার সাথে হয় না, লাইক বিকজ ইউ আর দেয়ার সোলমেট। খুব স্ট্রংলি ফিল করছে। টেম্পারেন্স, তোমাদের রিলেশনশিপটা ইউনো ওভার দ্য টাইম আরও স্ট্রং হবে। লাইক প্রথমে তোমরা খুব ভালো ফ্রেন্ডস হবে, দেন আস্তে আস্তে তোমরা ইউনো লাভার্স হবে। প্রথমেই তোমরা একদম ইউনো রিলেশনশিপে যাবে না, প্রথমে তোমরা খুব ভালো ফ্রেন্ডস হবে, তোমরা টাইম স্পেন্ড করবে না, ওভার দ্য টাইম তোমাদের রিলেশনশিপটা খুব স্ট্রং হবে। এই পার্সনটা তোমাকে খুব ভালো বুঝবে পাইল ওয়ান, খুব স্ট্রংলি ফিল করছে, খুব মিষ্টি একটা পার্সন যে কিনা মানে তোমার লাইফটা পুরো কমপ্লিট করে দেবে। কুইন অফ কাপস, দিস পার্সন উইল ইউনো ইমোশনালি খুব সাপোর্টিভ হবে তোমার, মানে ইমোশনসের দিক থেকে জাস্ট মানে এটা তো কোনো কোয়েশ্চেনই নেই, কারণ কি দিস পার্সন ইজ এ সোলমেট, তো ইমোশনসের দিক থেকে তো কোনো কথাই হবে না। লাইক তাও বলছি কারণ কি এই কার্ডসটা এসছে, লাইক এই পার্সনটা তোমাকে ইমোশনসের দিক থেকে খুব সাপোর্ট করবে, মানে খুব ইমোশনালি তোমাকে ফিল করবে, মানে তুমি কিছু বলার আগে সেই জিনিসটা সে বুঝে যাবে, এরকম একটা পার্সন। মানে তোমাদের ইমোশনসের খুব ইউনো মিল থাকবে, মানে দুজনের মধ্যে এতটাই কানেক্টেড। তোমাদের সোলমেটের এটাই বিশেষত্ব যে তোমরা দুজনে খুব কানেক্টেড, তুমি যেটা ফিল করছো সেটা সেও ফিল করতে পারবে, লাইক এরকম মানে ইমোশনসের খুব মিল। কিং অফ পেন্টিকলস, এই পার্সনটা হয়তো খুব সম্ভবত খুব সাকসেসফুল হবে, কারণ কি কিং অফ পেন্টিকলস ইজ রিপ্রেজেন্টিং সামওয়ান হু ইজ ভেরি সাকসেসফুল, খুব সাকসেসফুল হবে। আর তোমার সাথে যখন এই পার্সনটা মিট হবে তখন এই পার্সনটা একদম ইউনো পিকে থাকবে, তার কেরিয়ারের একদম টপ পিক, মানে এরকম না যে সে তখনও তার কেরিয়ার গড়ছে, সে অলরেডি সাকসেসফুল সেই কেরিয়ারে। টেন অফ কাপস, দিস পার্সন ওয়ান্টস টু বি ইউনো your future husband or wife, they can see a future together। এই পার্সন তোমাকে ইউনো লিটারালি তার সে এর থেকে আর বেশি তার লাইফে সব থেকে ইউনো হ্যাপিয়েস্ট ডে হবে যেদিন তোমরা দুজনে ইউনো লিগালি ম্যারিড হবে, কারণ কি দিস পার্সন তারা যখন তাদের ফিউচার দেখে সেটাতে তুমি আছো। লাইক মানে এর থেকে আমি কীভাবে বলে বোঝানো বুঝতে পারছি না। লাইক 5-1, you guys are very lucky, like you guys have someone in your life, you guys will have someone in your life যেগুলো তোমাকে এতটাই মন থেকে ভালো বলে। আজকালকার দিনে এই জিনিসটা খুব রেয়ার, লাইক ইউ ক্যান ফাইন্ড আ পার্সন হু উইল ইউনো লাভ ইউ ফ্রম দ্য বটম অফ দেয়ার হার্ট, মানে এরকম পার্সন খুব রেয়ার পাই মানে। আর তোমরা সেই লাকি পার্সন যারা কিনা এমন একটা ফিউচার স্পাউস পাবে যে তোমাকে ইউনো দে উইল লাভ ইউ ফ্রম দেয়ার বটম অফ হার্ট, লাইক তারা তাদের একদম মানে মন থেকে তোমাকে ভালোবাসবে, মন থেকে মিনস মানে এতটা ইমোশনস ঢালবে, মানে আমি বলে বোঝাতে পারছি না আমি কী ফিল করছি, মানে অদ্ভুত একটা এনার্জি, অদ্ভুত একটা সুন্দর এনার্জি। মানে এই পার্সন তোমাদের আজকে টপিকটাই ছিল এটা যে তোমাদের ফার্স্ট মিটিংটা কী হবে। তো ফার্স্ট মিটিংয়ে আমি যেটা দেখতে পাচ্ছি, তুমি হয়তো এই পার্সনটাকে অতটা গুরুত্ব দেবে, তুমি হয়তো নোটিসও করবে না যে এই পার্সনটা তোমাদেরকে তাকিয়ে আছে কিংবা তোমার সাথে কথা বলতে চায় বা কিছু, বাট দিস পার্সন উইল বি ইউনো ব্লোন অ্যাওয়ে বাই ইউর বিউটি আর হোয়াট, মানে তোমাকে দেখিয়ে পার্সন লিটারালি ওই যে লাভ এট ফার্স্ট সাইট বলুন ওরকম কিছু হবে। মানে এটা শুনতে একটু সিনেমাটিক কিংবা ইউনো একটু ড্রামাটিক মনে হচ্ছে, যে ভাবছি আমি অনেকে শুনে হয়তো ভাবে কি আজব সাজে মানে যা খুশি তাই বলছে, বাট আমি যেটা ফিল করছি আমি সেটা বলছি গাইজ। যেটা হতে পারে তোমরা যেহেতু অনেকে হয়তো এখন অবধি মানে অনেকে মানে তোমরা হয়তো এই জিনিসটা শুনে হয়তো হাসবে যে আমি এসব কী বলছি, মানে যা খুশি তাই বলছি এরকম কিছু একটা, বাট সিরিয়াসলি গাইজ আমি এটা ফিল করছি। আমি মিথ্যে কথা কখনো বলি না আমার রিডিংয়ে, কারণ কার্ড সেটা বলে না, কারণ কি কার্ডস এতবার বলে দিচ্ছে লাইক সোলমেট, আই ক্যান ফিল দ্যাট দিস পার্সন উইল ফিল লাইক ইউনো তুমি তাদের ইউনো দে উইল ফিল লাইক প্রথম দেখা যায় একটা ইনস্ট্যান্ট একটা লাইকিং তৈরি হবে, এত অ্যাট্রাকশন ফিল হবে যে এই পার্সনটা লাইক মানে সে এতটাই কিউরিয়াস হয়ে যাবে তোমার প্রতি যে তোমাকে হয়তো কোনো কারণে তোমার নাম ফাম জেনে তোমার ইউনো অনলাইন সামথিং অনলাইন লাইক অনলাইনে তোমাকে টেক্সট করবে বা কিছু, তুমি হয়তো সেটা রিপ্লাই করবে না, বাট দে উইল কিপ ট্রাইং এরকম না যে সে হাল ছেড়ে দেবে, কারণ এই পার্সনটা যখনই কোনো জিনিস ভালো লাগে দে উইল ইউনো ট্রাই দেয়ার বেস্ট টু গেট দ্যাট। তো তার এই পার্সনটা খুবই ইউনো কী বলবো, প্রথমেই বললাম যে এই পার্সন যদি কোনো জিনিস ভালো লাগে সে লাস্ট দিন অবধি ট্রাই করবে যদি তাকে ইমপ্রেস করে, তো এই পার্সনটা যখন তোমাকে ভালো লেগেছে আর এতটা ভালো লেগেছে সে একদম তার জান প্রাণ লাগিয়ে দেবে তোমাকে ইমপ্রেস করার জন্য, ইউ উইল বি ইমপ্রেসড বিকজ হি ইজ সাচ এ মানে নাইস পার্সন।
লাইক আমি জানি না জেন্ডার কি, বাট দিস পার্সন ইজ ভেরি নাইস অ্যান্ড you guys will have you guys will end up together. লাইক এই তোমাদের ম্যারেজ কার্ডও এসছে, তো এটাতে কোনো সন্দেহ নেই। বাট দিস পার্সন ইজ, আমি এখনও বাকি দুটো কার্ড মানে বাকি দুটো পাইল রিড করিনি, বাট পাইল 1 আমি এটুকু বলে যে তোমরা হচ্ছে সব থেকে লাকি পার্সন, বিকজ ফিউচার স্পাউস এত ভালো পাওয়া মানে ভাগ্যের ব্যাপার। তো এই পার্সনটা তোমাকে লিটারালি খুব মন থেকে ভালোবাসে, আর তোমরা হচ্ছে সেই ভাগ্যবান ব্যক্তি। তো হ্যাঁ, এটাই ছিল পাইল 1, তোমাদের ফার্স্ট ইমপ্রেশন কিংবা ফার্স্ট মিটিং তোমাদের ফিউচার স্পাউসের সাথে, এটাই। তো এটাই হচ্ছে পাইল 1 রিডিং। জানি না কতটা মিললো, কতটা ভালো লাগলো। প্লিজ লেট মি নো ইন দি কমেন্ট সেকশন হাউ ইট রেজোনেটস। অ্যান্ড যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, হিট দ্য লাইক বাটন, প্রেস দ্য বেল আইকন, তাহলে যখনই নতুন ভিডিও দেবো তখনই তোমরা সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখে নিতে পারবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবে। আর এটা আমাকেও এনকারেজ করে তোমাদের জন্য আরও নতুন ভিডিও বানাতে। আর হ্যাঁ, এটাই ছিল আজকের ভিডিও পাইল 1। প্লিজ ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, হিট দ্য লাইক বাটন, প্রেস দ্য বেল আইকন। দেখা হচ্ছে না একটা ভিডিওতে। বাই পাইল 1। হ্যালো পাইল 2, যারা এই ব্ল্যাক মাস্কারাটা কিংবা এই ব্ল্যাক মাস্কারাটা যারা চুজ করেছো তাদের জন্য এই রিডিংটা, কিংবা যারা পাইল 2 চুজ করেছো তাদের জন্য এই রিডিংটা। তো চলো ভিডিওটা শুরু করা যাক, দেখা যাক তোমাদের ফার্স্ট ইমপ্রেশনস, লাইক তোমাদের ফার্স্ট ইমপ্রেশনটা কি পড়বে তোমার ফিউচার স্পাউসের ওপর, কিংবা তোমাদের ফার্স্ট মিটিং, আজকের যে টপিক সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট মিটিং কি হবে তোমাদের ফিউচার স্পাউসের সাথে, দ্য ফার্স্ট মিটিং উইথ ইউর ফিউচার স্পাউস। সো লেটস গেট স্টার্টেড। তো ভিডিওটা স্টার্ট করি। সো দেখা যাক আমার পাইল 2 এর লাইফে কি হতে চলেছে, কি হবে তাদের সাথে যখন তারা ফার্স্ট মিট করবে, তাদের ফিউচার স্পাউসের সাথে যখন তাদের ফার্স্ট দেখা হবে, কি ইমপ্রেশনস পড়বে তারাই বা কী ভাববে কি তাদের ফিউচার স্পাউসকে দেখে। তো দেখা যাক কী আছে। স্পিরিট গিভ মি সাম ক্লিয়ার গাইডেড মেসেজ অ্যাবাউট মাই লাভলি পাইল 2। স্পিরিট give me some. Wow, there are so many cards, guys. Look at those cards. প্রচুর cards প্রচুর। তো স্পিরিট anything else স্পিরিট কি হবে তাদের ফার্স্ট মিটিং, এনিথিং স্পেসিফিক অ্যাবাউট দ্য ফার্স্ট মিটিং, যেটা কিনা তাদের ফার্স্ট মিটিংয়ের কোনো স্পেশাল ইভেন্ট যদি বলা যায়। স্পিরিট anything else স্পিরিট, anything else spirit, anything else. Okay, so আমি ফার্স্ট কার্ডসগুলো দেখিয়ে নিচ্ছি, দেন আই উইল টেল ইউ, তারপর আমি তোমাদেরকে বলছি ডিটেলসে কি আসছে। তো ফার্স্ট কার্ড হচ্ছে দি এমপ্রেস। ওয়াও দি এমপ্রেস কার্ডটা এসছে। পেজ অফ কাপস, ডেথ কার্ড, পেজ অফ ওয়ান্ডস, ওয়াও, দি মুন কার্ড, ওকে, টু অফ সর্ডস, Queen of Swords. Wow, very good beginning. Like খুব স্টার্টিংটা খুব সলিড দিয়ে হচ্ছে। 8 of Wands, 7 of Wands, 2 of Pentacles, 7 of Swords. Okay, the Fool. Wow, 8 of Pentacles. Okay, wow. 4 of Wands, 9 of Cups. Guys, what is this? What is happening in your life, pile 2? Let me know in the comment section. Please comment section এ জানিও কারা কারা pile 2, কারণ কি আমি আজকে যেটা বলবো তোমাদের শুনে হয়তো একটু তোমাদের মনে হবে যে প্লিজ গড তাড়াতাড়ি আমার লাইফে আমার ফিউচার স্পাউসকে এনে দাও, কারণ কি there is something very big for you. লাইক তোমাদের লাইফে তোমাদের ফিউচার স্পাউস অনেকটা বিগ রোল প্লে করবে। অ্যান্ড বিগ রোল মানে সত্যি অনেকটা বড় বিগ রোল, কারণ কি তুমি দেখবে অনেকের লাইফে এরকম আছে যে বিয়ের আগে একটা জীবন আর বিয়ের পরে একটা জীবন। লাইক বিয়ের আগে হয়তো সে খুব পভার্টিতে অনেক মানে অনেক লাইফটা অনেকটা স্ট্রাগলফুল ছিল, আর বিয়ের পর একদম 180 ডিগ্রি টার্ন খেয়ে গেছে। লাইক তোমাদের লাইফটাও এক্স্যাক্টলি সেম হতে চলেছে। মানে আমি বলছি না যে আগে বাজে ছিল, মানে এরকম কখনোই হবে না যে আগে বাজে ছিল মানে আগে ভালো ছিল সেখানে একদম 180 ডিগ্রি ঘুরে গিয়ে বাজে হবে, একদমই নয়। এটাকে একদম ভুল ইন্টারপ্রেট করবে না। আমি বলেছি যে হচ্ছে মানে যেটা
ছিল সেটার থেকে আরো ভালোর দিকে যাবে, বাজের দিকে না। মানে তোমার ফিউচার স্পাউস তোমার লাইফে এসে আরো গুডনেস বাড়িয়ে দেবে, আরো লাইফটাকে আরো মনে হবে যেন সেই মনে হবে মিষ্টি ঢেলে দিয়েছে তোমার লাইফ, মানে তোমার লাইফটাকে আরো ভালো করতে এই পার্সনটা এসছে, নট টু মেক ইট আ হার্ড ওয়ান। তোমাদের লাইফটাকে আরো বেটার করতে, আরো সুন্দর করতে এই পার্সনটাকে ভগবান স্বয়ং তোমার লাইফে এনে দিয়েছে। Six of Swords, okay. Ten of Cups, wow, beautiful energy, and the Temperance. আমি কার্ডসগুলোকে সাজিয়ে নিই তারপর তোমাকে বলছি। The Magician, King of Pentacles, and the Wheel of Fortune, okay, okay. বিউটিফুল এনার্জি পাইল টু, মানে আমি কিভাবে বলবো বুঝতে পারছি না, বাট আমাকে ফার্স্টে কার্ডগুলো সাজিয়ে নিতে হবে, দেন আই উইল টেল ইউ ইচ অ্যান্ড এভরি কার্ডস ইন ডিটেল। মানে অসম্ভব একটা সুন্দর স্টোরি, লাইক ইচ অ্যান্ড এভরি ওয়ান, মানে আমাদের প্রত্যেকটা পার্সনের একটা ফিউচার স্পাউসের সাথে একটা লাভ স্টোরি থাকে, আর তোমাদের লাভ স্টোরিটা উইল বি দ্য বেস্ট ওয়ান। লাইক আই কুড টেল ইউ অ্যাবাউট দিস স্টোরি, মানে আমি কিছু কিছু ইভেন্টস বলে দেবো তোমাদের এই স্টোরিটা, যেটা হয়তো তোমাদের পরে গিয়ে তোমরা যে, কারণ কি তোমরা তো এখনো যারা যারা ফিউচার স্পাউসের সাথে নেই অলরেডি, তোমাদের যাদের মিটিং হয়নি অলরেডি, তারা হয়তো ভবিষ্যতে গিয়ে জিনিসগুলো ফেস করবে। তো আমি এখন বলছি না, পুরো জিনিসটা আমি অ্যাজ আ স্টোরি হিসেবে পোট্রে করবো। আমি ফার্স্টে কার্ডগুলো সাজিয়ে নিই, সো প্লিজ 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 ভিডিওটা দেখো। তো ফার্স্ট অফ অল তো ডেথ কার্ড। তো তুমি যখন তোমার ফিউচার স্পাউসের সাথে মিটিংটা হবে, লাইক তোমাদের ফার্স্ট মিটিং, ফার্স্ট ডে, আমি যে আজকে ভিডিওটা করছি সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট মিটিং টু ইউর ফিউচার, মানে তো ইউর ফার্স্ট মিটিং উইথ ইউর ফিউচার স্পাউস, তোমার ফিউচার স্পাউসের সাথে ফার্স্ট মিটিং। তখন হয়তো তোমরা দুজনকে চেনো, না চেনো, অজানা ব্যক্তি, হয়তো প্রথমবার দেখেছো দুজনকে, কিংবা চেনো, মানে যে কোনো কিছু হতে পারে। বাট যেটা আমি বলছি সেটা শোনো মন দিয়ে। ফার্স্ট কার্ড এসছে সেটা হচ্ছে ডেথ কার্ড। তো তোমার লাইফে তুমি যখন এই পার্সনটার সাথে তোমার দেখা হবে, তুমি তখন একটা মানে তোমার লাইফে একটা নিউ স্টার্ট হবে। সেটা লাইক নিউ স্টার্ট মিনস তুমি হয়তো কোনো কিছু নিউ স্টার্ট করেছো, লাইক সামথিং ইউ উইল স্টার্ট সামথিং নিউ, তুমি তখন একটা কিছু নিউ স্টার্ট করবে। লাইক ডেথ কার্ড মানে তুমি তোমার পিছনে অনেক কিছু, তুমি পুরনো জিনিস, তুমি অনেক কিছু ছেড়ে একটা নতুন বিগিনিং স্টার্ট করবে। হতে পারে তুমি কোনো পুরনো রিলেশনশিপ ছেড়ে সেটাকে মুভ অন করে একটা ফ্রেশ স্টার্ট করবে, তখন এই পার্সনের সাথে তোমার দেখা হবে। কিংবা তুমি কোনো পুরনো জব ছেড়ে কোনো নিউ জবে এন্টার করছো, সেখানে গিয়ে তোমার এই পার্সনটার সাথে দেখা, মানে কিছু একটা সামথিং হতে পারে, কোনো পুরনো জায়গা ওয়্যার ইউ মাইট লিভ ইন, যেখানে হয়তো তুমি আগে থাকতে, সেই কোনো কান্ট্রি, সেখানে তুমি কান্ট্রি থেকে সেই হয়তো তুমি যেখানে থাকতে আগে সেখান থেকে বেরিয়ে এসে অন্য কোনো জায়গায় শিফট হয়েছো, হয়তো তুমি মুভ করেছো অন্য কোনো জায়গায়, অন্য কোনো দেশে, অন্য কোনো স্টেটে হয়তো, কিংবা অন্য কোনো জায়গায় তুমি মুভ করেছো, অন্য কোনো জায়গায় তুমি ফ্ল্যাট কিনে গেছো, বাড়ি কিনেছো, মানে কোথাও কিছু একটা সামথিং তুমি কিছু একটা পুরনো ছেড়ে নতুন নিজের লাইফে নতুন কিছু স্টার্ট করেছো। এটা হতে পারে জব ওয়াইজ, এটা হতে পারে কেরিয়ার ওয়াইজ, এটা হতে পারে লাভ রিলেশনশিপ ওয়াইজ, বাট যেটাই স্টার্ট হতে পারে তুমি তোমার বাড়ি, নিজের পুরনো কোনো ফ্ল্যাট ছেড়ে নতুন ফ্ল্যাটে ঢুকেছো, কিংবা অন্য কোনো কান্ট্রি ছেড়ে অন্য কোনো কান্ট্রিতে, নিজের কান্ট্রি ছেড়ে অন্য কোনো কান্ট্রিতে গেছো, বাট সামথিং যেটাই করেছো সেটা মানে সেভেন অফ সর্ডস এসছে। তো আমি এটাকে ক্ল্যারিফাই করবো, বাট যেটা আমি ফার্স্ট ফ্রম এই কার্ডটা ধরেই আমি যে ফিলিংটা আসে, লাইক সামথিং মানে খুব খুব মানে পেইনফুল একটা সিচুয়েশন, তুমি যেটাই ছেড়ে এসছো তোমার পাস্টে, যে সেটা তোমাকে খুব খুব দুঃখ দিয়েছে। ইটস সামথিং হুইচ ইজ ভেরি পেইনফুল ফর ইউ টু হ্যান্ডেল। মানে এরকম না জিনিসটা যে তুমি এরকম না খুব ইজিলি জিনিসটাকে ছেড়ে মুভ অন করে এসছো, মানে জিনিসটা তোমাকে অনেকটাই দুঃখ দিয়েছে, আর দুঃখ দিয়ে তারপরে তুমি জিনিসটাকে মানে অনেক কষ্ট সহ্য করেছো তুমি প্লেসটা ছাড়ার আগে। যদি কোনো জায়গায় তুমি থেকে থাকো, সেই জায়গা ছেড়ে, মানে আমি কেন যেন মনে হচ্ছে, লেটস ক্লারিফাই গাইস, কারণ কি আমি এই জিনিসটা পুরোটা গেট ইন করতে পারছি না, জিনিসটা আমি ধরতে পারছি না জিনিসটা কি, নাহলে যদি আমি না বুঝতে পারি তুমি বলাটা উচিত হবে না। স্পিরিট, আর এটা ইজ ইট আ প্লেস? স্পিরিট, ইজ ইট আ প্লেস? Yes.
ইয়েস, ওকে গাইস, তো আমি যেটা ধরছিলাম জিনিসটা সেটাই এলো দেখলাম, তো আমি যেটা গেস করছিলাম সেটাই হলো দেখলাম। তো বেসিক্যালি গাইস, পাইল টু যারা চুজ করেছো তোমাদের লাইফে একটা বিগ, বললাম না, একটা বিগ শিফট আসবে তোমাদের লাইফে যে কোনো মুমেন্টে। মানে তোমরা তোমাদের ফিউচার স্পাউসকে সাথে দেখা হওয়ার আগে এমন একটা বিগ শিফটের মধ্যে দিয়ে যাবে যেখানে তোমার লাইফে একটা একটা বাজে ফেজ থাকবে, যে ফেজে তুমি বিট্রেয়াল, তোমার সাথে বিশ্বাসঘাতকতা বলা হবে, তোমার সাথে মানে তুমি মানে একদম মানে ভেঙে পড়বে সব দিক থেকে। তো তুমি সেখান থেকে বের হওয়ার জন্য তুমি কি করবে, তুমি তোমার যেখানে থাকো, যে বাড়ি, ধরো তুমি এখন যেখানে থাকো সেখান থেকে তুমি বেরিয়ে এসে অন্য কোনো জায়গায় শিফট হবে। মানে তুমি তোমার বাড়ি, তোমার বর্তমানে তুমি যেখানে থাকো সেখান থেকে তোমার বাড়ি ঠিকানা বদলে যাবে, তুমি অন্য কোনো জায়গায় শিফট হবে, তারপরে তোমার লাইফে সেই পার্সনটা আসবে। লাইক এটা স্ট্রংলি আসছে, লাইক 6 of Swords, লাইক লিটারালি তুমি ছবিটা দেখলে বুঝতে পারবে এই পার্সনটা, এই যে দেখো ঢেউ ঢেউ, মানে ইউনো, মানে কি বলবো, ঢেউ মানে কি অশান্ত জল, জলটা স্টিল নয়, জলটা শান্ত নয়। তো এই অশান্ত জল থেকে তুমি স্টিল ওয়াটারের দিকে যাচ্ছ। তো এটাই বোঝা যাচ্ছে যে তুমি তোমার লাইফে এই পার্সনটাই, ফিউচার স্পাউসটা আসার আগে একটা বিগ শিফটের মধ্যে দিয়ে যাবে, একটা বিগ বলবো, একটা বললাম একটা বাজে ফেজ, যে ফেজে তোমাকে অনেক পেন সহ্য করতে হবে, লাইক বিট্রেয়াল, সামথিং বিট্রেয়াল, লাইক তোমার সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। তো তোমার লাইফে এরকম কোনো একটা বিগ শিফট আসবে এই পার্সনটাকে, এই তোমার ফিউচার স্পাউস তোমার লাইফে আসার আগে, মানে ফার্স্ট যেদিন তোমরা মানে ফার্স্ট মিটিং যেদিন হবে সেদিন, সেই ঘটনাটা ঘটবার আগে তোমার লাইফে অনেকটা মানে পাস্টে, মানে বেশি পাস্ট না, মানে এই ঘটনাটা ঘটার পরেই যখন তুমি এই জিনিসটা থেকে বেরিয়ে আসবে তারপরেই এই পার্সনটা তোমার লাইফে আসবে। এটা স্ট্রংলি আসছে, আমি জানি না কেন, বাট এটা স্ট্রংলি আসছে যে যেখানে তুমি থাকো প্রেজেন্টলি, ওয়্যার ইউ লিভ, ওখানে তোমার কোনো রকম মানে তোমার কিছু একটা মানে কি বলবো, সামথিং লাইক বিশ্বাসঘাতকতা, লাইক আমি যেটা বলছি 7 of Swords, কিছু তোমার পিছনে, তোমার পিছে সামথিং তোমার পিছনে কিছু একটা হবে, তো যেটা তোমার অজান্তে হবে, আর সেটা তোমাকে না জানিয়ে তোমার পিছনে কিছু মানে আনফেয়ার কিছু, তোমাকে ডিসঅনেস্ট কিছু হবে তোমার পিছনে তোমাকে না জানিয়ে। আর মানে কি বলবো, একটা মানে যেটা তোমাকে অনেকটাই মানে লাইক কি বলবো, অনেকটাই তোমাকে পেন, অনেকটা দুঃখ দেবে, লাইক মানে কোনো একটা ইভেন্ট হবে তোমার লাইফে যেটা কিনা অনেক বড় রোল প্লে করবে তোমার লাইফে, তোমার ফিউচার স্পাউসে আসা নিয়ে। মানে তুমি যদি এই সিচুয়েশনটা থেকে না বেরো তাহলে তোমার ফিউচার স্পাউস হয়তো আসতে আরও দেরি হবে, বাট এটা এটা একটা ডেস্টিনি, কারণ কি ডেস্টিনি কার্ডও এসছে। লাইক তুমি চাইলেই এই সিচুয়েশনটাকে পিছোবে, তুমি চাইলে এগোবে, কিংবা আমি বলছি বলে তোমার সিচুয়েশনটা পিছিয়ে যাবে, এটা একদমই ভুল কথা। কারণ কি দেয়ার ইজ ডেস্টিনি, হুইল অফ ফরচুন কার্ডের, মানে এটা তোমার ডেস্টিনিতে আছে এই জিনিসটা। সেই জন্যই বলছি আমি যে দেয়ার ইজ এ বিগ শিফট আর বিগ ইভেন্ট, তোমার লাইফে একটা বিগ ইভেন্ট আছে যেটা কিনা তোমার লাইফে হবে ইন ফিউচার, যখন তুমি ফিউচার স্পাউসের সাথে দেখা করবে তার আগে, মানে লাইক তুমি যদি ফিউচার স্পাউসের সাথে দেখা করো আজকে, দেন 1 মাস আগে এই ঘটনাটা হবে, মানে খুবই ফাস্ট হবে। আমি বলছি না যে তুমি এই ঘটনাটা ঘটার 1 বছর পরে পার্সনটা তোমার লাইফে আসবে, একদমই নয়, একদমই না। আমি যেটা খুব স্ট্রংলি ফিল করছি, এই ঘটনাটা ঘটার পরে তুমি জিনিসটা থেকে বেরিয়ে আসবে, তুমি যেখানে থাকো সেখান থেকে বেরিয়ে আসবে, দেন তার 1 মাসের মধ্যেই তুমি দেখবি পার্সনটা তোমার লাইফে চলে এসছে। কারণ কি তোমার ফিউচার স্পাউস তোমাকে এসছে টু গিভ ইউ দ্য কমফর্ট, টু গিভ ইউ দ্য লাভ ইউ ডিজার্ভ। কারণ কি তুমি আগে যেখানে ছিলে, যেটা আমি বলছি, তোমার পাস্টের যে ঘটনাটা ঘটবে যার জন্য তুমি যেখানে আছো সেখান থেকে বেরিয়ে গিয়ে অন্য জায়গায় গিয়ে সেটেল ডাউন হবে, সেটা থেকে তুমি একটা জিনিস শিখবে যে তোমার নিজের লাইফে অনেকটা ভালোবাসার অভাব। কারণ কি আমি যেটা ফিল করতে পারছি যে তুমি দেখবে অবশ্যই তুমি যেখানে থাকো হয়তো সেখানে তুমি নিজের ফ্যামিলি মেম্বার্সদের সাথে থাকো, মানে কিছু একটা লাইক তুমি জিনিসটা ফিল করতে পারবে যে দেয়ার ইজ মানে নো লাভ, দেয়ার ইজ নো লাভ। মানে তুমি ভাববে যে ভালোবাসার আহমিয়তটা কতটা, যে দ্য ভ্যালু অফ লাভ ইন ইচ অ্যান্ড এভরি ওয়ানস লাইফ। মানে তুমি এই জিনিসটা খুব স্ট্রংলি ফিল করতে পারবে যে একটা ভালোবাসার মানুষ থাকা কতটা ইম্পর্টেন্ট। দেন দিস পার্সন উইল অ্যাপিয়ার ইন ইউর লাইফ, তখনই পার্সনটা তোমার লাইফে আসবে যে ইয়েস, there is someone who can help you, who can love you unconditionally। মানে আমি এই জিনিসটা খুব স্ট্রংলি ফিল করছি। আমি জানি না পাইল টু কার কতটা মিলবে, বাট তোমরা কোন সার্কামস্ট্যান্সেসে, কোন পরিস্থিতিতে, কোন ফ্যামিলি থেকে বিলং করো, আই ডোন্ট ইভেন নো, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, বাট
আই এম নট গনা লাই ইন দিস ভিডিও, আমি এটা স্ট্রংলি বলি, আমি যে কোনো প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমি কখনো আমার ভিডিওসে মিথ্যে কথা বলি না, তাতে আমার ভিডিওসে কম ভিউজ পড়ুক বেশি ভিউজ পড়ুক আই ডোন্ট কেয়ার, বাট হোয়াট আই এম ফিলিং, আমি যেটা ফিল করি আমি সেটা বলি, কারণ কি আমি জানি আমাকে স্পিরিট এটা বলতে বলছে কারণ না কারোর সাথে অবশ্যই মিলবে। ইট মে নট রেজোনেট উইথ ইচ অ্যান্ড এভরিবডি, বাট ইট মে রেজোনেট উইথ দ্যাট ওয়ান পার্সন হু উইল লিসন টু ইট অ্যান্ড হু উইল ফিল দ্য মোটিভেশন। মানে এটা হয়তো সবার সাথে ম্যাচ করবে না, বা যার সাথেই ম্যাচ করবে তার এই জিনিসটা শোনা খুবই ইম্পর্টেন্ট, যে না তোমার লাইফেও কিছু ভালো আসতে চলেছে, সো কিপ দেয়ার অ্যান্ড কিপ হ্যাঙ্গিং অন টু ইট, ওখানেই থাকো, কারণ তোমার লাইফে যে বিগ শিফট আসছে ইট উইল চেঞ্জ ইউর লাইফ। তো আমি এটা বলছি যে তোমরা হয়তো আমার ভিডিওস দেখো, জানি না কতটা মেলে, তোমরা অবশ্যই মানে ইউ গাইজ গিভ মি সো মাচ লাভ ইন মাই ভিডিওস, মানে তোমরা অস্বাভাবিক লাভ দেখাও, মানে আমি যেটা আমি যখন ফার্স্ট ইউটিউবে এসেছিলাম আমি ভাবিনি আমাকে এত লোক অ্যাপ্রিসিয়েট করবে থ্রু মাই ওয়ার্ক, বাট তোমরা এত ভালো কমেন্টস করো, এত সুন্দর মানে আমার ভিডিওস দেখো, মানে ইটস গিভ মি ইমেন্স লাভ অ্যান্ড ইমেন্স কারেজ। তো তোমার লাইফে এটাও তো এক ধরনের ভালোবাসা যে তোমরা আমার ভিডিওস দেখে আমাকে ভালোবাসা দিচ্ছ। সবসময় যে ভালোবাসা মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অবশ্যই এটাও ওয়ান টাইপ অফ ভালোবাসা, বাট এটাও তো একটা ধরনের ভালোবাসা যে তোমরা আমার ভিডিওস দেখে আমাকে সাপোর্ট করছো। এটাই কজন করে আজকালকার দিনে, যে থ্রু মাই ভিডিওস, থ্রু ওয়াচিং মাই ভিডিওস, ইউ গাইজ সাপোর্টিং মি, থ্রু কমেন্টিং অন মাই ভিডিওস, ইউ গাইজ সাপোর্টিং মি, ইটস গিভ সো মাচ লাভ অ্যান্ড ইটস গিভ সো মাচ কারেজ। এটা অনেকটাই হেল্প করে আমাকে, অনেকটাই কারেজ দেয় যে টু পারসিউ মাই ড্রিম, মানে এটা আমাকে অনেকটাই হেল্প করে। সরি আমি আমার নিজের চ্যাপ্টারে চলে এলাম। তো তোমাদের লাইফে আমি এই জিনিসটাই ফিল করছি, পাইলটু অনেকটা সিমিলারিটি পেলাম তোমাদের লাইফে আমার সঙ্গে পাইলটু। তো যেটা ফিল করলাম আমি সেটা বললাম, যে আমিও কোথাও না কোথাও একটা ফিল করতে পারছি যে তোমাদের লাইফে মানে কি বলবো মানে একটু লাভ, there is something which is missing in your life and that is love। মানে তোমাদের লাইফে একটা জিনিসের খুব অভাব, সেটা হচ্ছে লাভ। আর থ্রু দিস ইনসিডেন্ট ইউ উইল ফিল ইট ডিপলি, তুমি এই জিনিসটা খুব স্ট্রংলি ফিল করবে, যে তুমি ভাববে যে আমার নিজের ফ্যামিলি মেম্বার্সরা আমার সাথে এরকম করলো। মানে আমি বলছি না যেটা ফ্যামিলি মেম্বার্সই হবে, সরি গাইজ, আমি যদি এটা মানে প্লিজ ডোন্ট গেট মি রং, মানে আমাকে ডোন্ট গট মি রং, মানে আমাকে মানে ভুলভাবে নিও না, মানে এটা যে কোনো পার্সন হতে পারে, বাট সেভেন অফ সর্টস এসে তো কোথাও না কোথাও একটা ডিসঅনেস্ট পার্ট থাকবে। এটা রিলেশনশিপও হতে পারে, মানে আমি স্ট্রংলি বলছি যে আমি যেটা ফিল করছি আমি বলছি, এবার প্লিজ আমার কথা কেউ মানে যেটা মিলছে সেটাই নিও, না মিলে নিতে হবে না। বাট আমি বলছি বলেই যে তোমার ফ্যামিলি মেম্বার তোমাকে ধোকা দেবে এটা হতে পারে না, কারণ কি সবার ফ্যামিলি মেম্বার সমান, আমি জানি না, এটা জেনারেল রিডিং, তো যেটা মিলছে সেটা নিও। বাট দেয়ার ইজ সামথিং উইচ উইল হ্যাপেন ইন ইউর লাইফ, একটা বিগ শিফট আসবে, সেটা শিওর, আমি সেটা ফিল করছি। তোমরা যারা যারা পাইলটু চুজ করছো সবার লাইফে আসবে, যেখানে কিনা তুমি অনেকটাই মেন্টালি ব্রেকডাউন হয়ে পড়বে, তুমি অনেকটাই দুঃখ পাবে এই সিচুয়েশনটাতে। এই ইভেন্টটা তোমাকে অনেকটাই মেন্টালি ব্রেক করে দেবে, অনেকটাই তোমার মধ্যে সেই ক্ষমতা থাকবে না যে তুমি ওই জায়গাতে থেকেই এই জিনিসগুলো হ্যান্ডেল করবে। তুমি ভাববে যে আমাকে লাইফে যদি এই জিনিসগুলো, এই দুঃখটা থেকে ভুলে যেতে হয়, দেন আই হ্যাভ টু মুভ অন ফ্রম দিস প্লেস। তোমাকে ওই প্লেসটা যেখানে তুমি এতদিন থেকেছো সেখান থেকে তোমাকে বেরিয়ে যেতে হবে অন্য কোনো জায়গায়, তুমি সেটাই ডিসিশনটা নেবে, আমি সেটাই ফিল করছি। হয়তো ডিসিশনটা অতটা ইজি হবে না যতটা আমি বলে দিচ্ছি, বাট ইউ উইল টেক দ্য ডিসিশন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, মানে তুমি মানে একদম শেষে গিয়ে তুমি এই ডিসিশনটাই নেবে। কারণ আমি সেটাই দেখতে পাচ্ছি যে তুমি একটা ডিসিশন মানে অনেক ভাবনা চিন্তা করবে, যে লাইক 2 অফ পেন্টিকলস, 2 অফ সর্ডস, দুটো কার্ডসই এসে, তো দুটো কার্ডসই কন্টিনিউয়াসলি একই মেসেজ দিচ্ছে যে এই ডিসিশনটা নেওয়ার আগে তুমি 50 কি 100 বার মিনিমাম ভাববে যে এটা আমার করা উচিত কি উচিত না, বাট সব ক্ষেত্রে তুমি ভেবে দেখবে যে এই ডিসিশনটা নিলেই তুমি তোমার লাইফে এগোতে পারবে, অনেকটা মুভ অন করতে পারবে, কারণ কি এই ডিসিশনটাই তোমার মেন্টাল বিংকে হেল্প করবে টু মুভ অন ফ্রম দিস সিচুয়েশন। তো তুমি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি এই ডিসিশনটা নেবে, আর এই ডিসিশনটা নিয়েই তুমি তোমার লাইফে একটা নিউ স্টার্ট করবে, যেটাতে আর কোনো রকম নেগেটিভ জিনিসপত্র থাকবে না, আর কোনো রকম বাজে জিনিস থাকবে না, আর কোনো রকম নেগেটিভিটি থাকবে না। তো তুমি এই জিনিসটা ফিল করবে যে লাভটা কতটা ইম্পর্টেন্ট আফটার হ্যাপেন, মানে এই ইভেন্টটা, এই যে বলছে বিগ ইভেন্ট, এই ইভেন্টটা হওয়ার পর তুমি অনেকটা রিয়েলাইজ করবে যে লাভটা কতটা ইম্পর্টেন্ট মানুষের লাইফে। টাকা পয়সা তো ইম্পর্টেন্ট, বাট ইমোশনাল দিক থেকে লাভটা কতটা ইম্পর্টেন্ট, কতটা একটা একটা মোটিভেশন দেয় একটা মানুষের লাইফে,
লাভ জিনিসটা, তুমি এই জিনিসটা অনেকটা ফিল করবে যে ভালোবাসার কতটা ইম্পর্টেন্ট। তারপর এই পার্সনটা আসবে, এটা বললাম এই পার্সনটা আসার 1 মাস আগে যে ইভেন্টসগুলো হবে কিংবা 1-2 মাস আগে থেকে যে ইভেন্টসটা তোমার সাথে হবে সেটা বললাম, তারপরেই এই পার্সনটা আসবে। আর এই পার্সনটা মানে আসার পর তোমার লাইফের কিছু মানে নেগেটিভ মানে যেটা থাকবে, মানে প্রত্যেকটা মানুষের লাইফে সুখ দুঃখ থাকবে, বাট এইরকম কষ্ট তুমি যে এই পার্সনটা আসার আগে যে কষ্টগুলো পেতে সেরকম আর কষ্ট তুমি কোনোদিনই পাবে না, কারণ কি এই পার্সনটা অনেকটাই নেগেটিভিটি দূর করে দেবে তোমার লাইফে। লাইক দিস পার্সন মানে ভগবানই যেন তোমার লাইফে এই পার্সনটাকে পাঠিয়ে দেবে টু বি হ্যাপি। তুমি এই পার্সনটার সাথে থেকে ফিল করবে যে তোমার লাইফে সমস্ত দুঃখকেই যেন তুমি অতি সহজে ভুলে যাচ্ছ। লাইক এটা শুনে হয়তো তোমরা হাসবে, বলবে এটা কি করে পসিবল, মানে এরকম পার্সনও হয়। ইয়েস, দিস কাইন্ড অফ আ পার্সন স্টিল অ্যালাইভ, এরকম পার্সনও হয়। তুমি হয়তো এখন এই কথা শুনে আমার হাসছো কিংবা ভাবছো হ্যাঁ কিসব কি ফালতু বকছে, বাট দিস ইজ দ্য রিয়ালিটি। লাইক ফুল মানে তুমি এই বাজে সিচুয়েশনটা থেকে বেরিয়ে যখন অন্য একটা জায়গায় গিয়ে নিজেকে সেটেল ডাউন করবে, তখন তুমি একটা নিউ স্টার্ট করবে তোমার লাইফে। কারণ অনেকগুলো নিউ স্টার্ট এসছে, লাইক পেজ অফ কাপস এসছে, পেজ অফ ওয়ান্স এসছে, অ্যান্ড দ্য ফুল এসছে। তো এই বিগিনিংটা, এই যে নিউ স্টার্টটা হবে, এটা তোমার লাইফে খুবই ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করবে। এই ইম্পর্টেন্সটাই, এই বিগ রোলটাই কোথাও না কোথাও তোমার লাইফে তোমার ফিউচার স্পাউসকে এনে দেবে। অ্যান্ড দিস পার্সন, আর এখন কথা বলছি, এটা হয়ে গেল ওই বিগ ইভেন্টটা। এখন কথা বলবো যে তোমাদের যখন ফার্স্ট মিটিংটা হবে সেই মোমেন্টটাকে এখন আমি বলবো যে ফার্স্ট মিটিং। তো দ্য ফার্স্ট মিটিং উইল বি, সো দ্য ফুল কার্ড এসছে। তো বেসিক্যালি তোমার তো যেহেতু তুমি একটা মানে কি বলবো একটা একটা জায়গা থেকে তুমি নিজেকে গুছিয়ে নিয়ে এই জায়গাতে এসছো, কারণ কি তুমি এই জায়গাটাতে থাকো না, তুমি একটা জায়গা থেকে নিজেকে সেটেল ডাউন করে এখানে নিয়ে এসছো। তো সেই জন্য বলবো কোথাও না কোথাও একটা মানে তোমার মেন্টালি তুমি প্রিপেয়ার ছিলে না, কারণ কি কার্য সেটাই বলছে। লাইক ইউ উইল বি লাইক ইউ উইল অ্যাক্টিং লাইক এ ফুল। লাইক তোমার মানে তুমি এরকম একটা স্টেটে থাকবে যে তোমার তুমি নিজে বুঝে উঠতে পারবে না, মানে তুমি নিজেকে গোছাতে ব্যস্ত থাকবে। লাইক তুমি নিজের ঘর গোছাবে, মানে এরকম মানে সামথিং এরকম। লাইক যদি আমি ক্ল্যারিফাই করছি যে স্পেসিফিক ইভেন্টস অ্যাবাউট ইউর মিটিং, বাট এরকম একটা কিছু আসলে তুমি নিজের প্রতি অনেকটা কনফিউজ থাকবে যে নিজে কিভাবে কি করবে, মানে তুমি এইসব জিনিসটা কনফিউশনই থাকবে না, এইসব লাভ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড লাইক সামথিং এরকম, মানে তুমি তোমার নিজের রিলেশনশিপ নিয়ে একদমই ভাবাগ্রস্তই থাকবে না। তুমি তোমার নিজের ঘর কিভাবে তুমি মানে থাকবে, নিজের প্লেস কোথাও কি, মানে নিজের যেহেতু একটা নিজের লাইফ তুমি এখানে স্টার্ট করছো, সেই লাইফটাকে কীভাবে অ্যারেঞ্জ করবে এই জিনিসটার প্রতি আরও বেশি ডেডিকেটেড থাকবে। আর যেহেতু তোমার লাইফে এই একটা বাজে পাস্ট রয়েছে, পাস্টটা থেকে কীভাবে মুভ অন করবে সেই জিনিসটার প্রতি তুমি বেশি ফোকাস থাকবে। আর নিজের লাইফটাকে কীভাবে এখানে এনে ভালো মতো সুন্দরভাবে পজিটিভলি হ্যান্ডেল করা যায় সেই দিকে ইনভেস্টেড থাকবে তুমি এইসব জিনিসে একদমই ভাবাগ্রস্ত থাকবে না। সো এনিথিং ডিটেলস অ্যাবাউট দেয়ার এনকাউন্টার, এনি ডিটেলস অ্যাবাউট দেয়ার এনকাউন্টার? ওকে, judgment. So it's a divine, it's divine timing. Like okay, 5 of swords. তো তোমার এরকম একটা বললাম না, তোমার এরকম একটা মানে তুমি এটা কখনোই ভাববে না যে হচ্ছে তোমার মেন্টালিটিটা তখন এরকম থাকবে। তোমার যেদিন তোমার ফিউচার স্পাউসের সাথে দেখা হবে যে তোমার লাইফে অলরেডি তুমি ভাবছো তোমার লাইফে সমস্ত কিছু শেষ, তুমি ভাববে আমার লাইফে সমস্ত কিছু শেষ আর আমার লাইফে আর কিচ্ছু বাকি নেই, মানে সমস্ত কিছু, মানে যেহেতু তুমি এতদিন একটা জায়গায় থাকবে সেখান থেকে কমপ্লিটলি তুমি মুভ অন করে একটা অন্য জায়গায় শিফট হয়েছো, মানে তোমার মেন্টালিটির পুরো ধাজিয়া উড়ে যাবে। তুমি ভাববে আমার লাইফে সমস্ত কিছু আছে, যেহেতু তুমি এটা এক্সপেক্ট করো না, তোমার লাইফে এটা আনএক্সপেক্টেড হবে। তো তুমি এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে টাইম লাগবে, যদিও তুমি অ্যাকসেপ্ট করেছো বলেই তুমি এখানে এসছো, এই জায়গায় সেটেল ডাউন হচ্ছ, বাট তাও একটা মেন্টালিটি যে জিনিসটাকে স্ট্রংলি হ্যান্ডেল করবে। তোমার লাইফে এরকম একটা মেন্টালিটি হয়ে যাবে মানে এত বাজে জিনিস আর এর থেকে আর কি বাজে হতে পারে। বাট এখানেই স্পিরিটের খেলা, এখানেই ইউনিভার্সের খেলা যে দে উইল অ্যারেঞ্জ এ মিটিং, তো ইটস এ ডিভাইন টাইমিং। তোমার সাথে ফিউচার স্পাউসের দেখাটা একদম অর্কেস্ট্রেটেড ডিভাইন প্ল্যানিং অ্যান্ড ইটস আ ডেস্টিনিজ চয়েস। তো এটা ডেস্টিনিতে আছে তোমার টু মিট দিস পার্সন। The first encounter
the first encounter will be like Page of Cups. It's out of the blue. Like Page of Cups মানে হচ্ছে মানে হঠাৎ করে, মানে তুমি ধরো যেদিকে যাওয়া, যেহেতু তুমি ওখানে নতুন, তো তুমি হয়তো সেখানকার কালচার অতটা বেশি জানো না, কিংবা মানে কিছু একটা হঠাৎ করে সামথিং মানে কি বলবো, মানে তুমি কিছু একটা ভুল করবে, সেই ভুলের থ্রুতে তোমরা দেখা হবে, লাইক এরকম কিছু। মানে কি দেখি, মানে একটু ডিটেলস। লাইক সামথিং মানে কিছু একটা ভুল, মানে ধরো তুমি কোনো অন্য রাস্তায় যেতে গিয়ে অন্য কোনো রাস্তায় ঢুকে পড়বে, এরকম কিছু, মানে কিছু একটা ভুল করবে, সেই ভুলটা হঠাৎ করে একটা ব্লেসিংস হয়ে যাবে। মানে ধরো তুমি কোনো রেস্টুরেন্টে খেতে যাবে, রেস্টুরেন্টে না ঢুকে তুমি যেহেতু ওখানে নতুন, তো তুমি কোনো ক্লিনিকে ঢুকে পড়বে, লাইক কিছু একটা ভুল, কিছু একটা সামথিং ভুল, যেটা কিনা আউট অফ দ্য ব্লু তোমার ফিউচার স্পাউসের সাথে তোমার দেখা হয়ে যাবে। লাইক তুমি যদি ছবিটা দেখো, দিস পার্সন, এই পার্সনের কাপটার ভিতর দিয়ে হট করে মাছটা বেরিয়ে আসছে, তো লাইক পেজ অফ কাপস হচ্ছে আউট অফ দ্য ব্লু সামথিং, সাম ব্লেসিংস কামিং ইন, মানে কিছু একটা ব্লেসিং যেটা কিনা আউট অফ দ্য ব্লু হট করে তোমার সামনে চলে, মানে সেরকম তোমার লাইফে তোমার ফিউচার স্পাউসের সাথে যে ফার্স্ট দেখাটা, হয়তো তুমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তোমার ফিউচার স্পাউসের সাথে ধাক্কা লেগে গেল, মানে সামথিং এরকম, মানে হট করে। কিন্তু আমি একটা জিনিস ফিল করছি, মানে কিছু একটা তুমি ভুল করবে, সেই ভুলটা মানে কি বলবো, হয়তো ভুল রাস্তায় ঢুকে পড়বে, এই পার্সনটা তোমাকে গাইড করে নিয়ে আসবে, লাইক সামথিং কিছু একটা ভুল তুমি ভুল করবে, সেই ভুলটা এই পার্সনটা শুধরে মানে হেল্প করবে তোমাকে, এই পার্সনটা লাইক এরকম কিছু, মানে তুমি কিছু একটা ভুল করবে, সে তোমাকে গাইড করে এখান থেকে, ধর তুমি ভুল রাস্তায় ঢুকে গেছো, সেখান থেকে তোমাকে গাইড করে ভালো ঠিক রাস্তায় নিয়ে আসবে, লাইক এরকম, মানে দে উইল হেল্প ইউ, and this will be the new beginning with this person, আর এই এনকাউন্টারটাই তোমার লাইফে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। পেজ অফ ওয়ান্ডস, লাইক তোমার লাইফে আউট অফ দ্য ব্লু তোমার এই ফোর্স, এই আর যেটা মেইন স্ট্রংলি আসে সেটা হচ্ছে এই যে ফিউচার স্পাউসটাই হবে তোমার ফার্স্ট ফ্রেন্ড। কারণ কি তুমি যে নতুন প্লেসে যাবে, আমার যতদূর মনে হচ্ছে তোমার সেখানে কেউ চেনা পরিচিত খুব কমই থাকবে, আর যদি থাকেও বা সেই মানে গ্রুপ অফ সার্কেল পিপলদের মধ্যে খুব কমজনই থাকবে যে সেখানকার বাসিন্দা। তো এই পার্সনটা সেখানকার বাসিন্দা হবে, লাইক আমি জানি না আমি কি রিড করছি, এটা কার সাথে মিলছে, বাট তোমার ফিউচার স্পাউস হবে সেখানকার বাসিন্দা। লাইক তুমি যদি কোনো জায়গায় নতুন জায়গায় যাও সেটেল ডাউন করতে, তো সেখানকার যদি কোনো বাসিন্দা তোমার চেনা জানা না থাকে, দেন তোমার ফিউচার স্পাউস হবে সেখানকার বাসিন্দা। দিস পার্সন উইল হেল্প ইউ টু সেটেল ডাউন, মানে এই পার্সনটা তোমাকে প্রথম দিন থেকেই হট করে দেখা হয়ে যাবে, তারপর থেকে তোমাকে হেল্প করবে যে এখানে মানে একটা সেটেল ডাউন, একটা ওখানে থাকতে গেলে তো কিছু না কিছু জিনিসপত্র, কারণ তুমি তো ওখানে থাকো না, তোমার তো ওখানে জিনিসপত্র কোথায় কি পাওয়া যায় বা ডিটেলস তোমাকে সেটেল ডাউন করতে ওই পার্সনটা হেল্প করবে। তো দিস পার্সন উইল বি এ ফার্স্ট ফ্রেন্ড ওইখানকার, ওই যে যেখানে তুমি সেটেল ডাউন করবে সেখানে গিয়ে তুমি এই ফার্স্ট ফ্রেন্ড যার সাথে হবে সে হচ্ছে তোমার ফিউচার স্পাউস। Like strange. 8 of Wands, লাইক তোমাদের ফার্স্ট মিটিং এর কিছুদিনের মধ্যে তুমি এটা রিয়েলাইজ করবে, লাইক দেয়ার ইজ সামথিং মোর বিটুইন ফ্রেন্ডশিপ, মানে দেয়ার ইজ সামথিং মোর, মানে তোমরা দুজনেই এই জিনিসটা ফিল করবে মিউচুয়ালি যে এখানে ফ্রেন্ডশিপের থেকে অনেকটাই বেশি কিছু। লাইক আমি কিছু ডিটেলস একটু জানতে চাই যে ফার্স্ট মিটিংটার একটু ডিটেলস, বাট সেটা আমি অতটা ডিটেলসে পাচ্ছি না, আমি কেন না বুঝতে পারছি না সেটা কেন। বাট স্পিরিট, এনিথিং ডিটেলস অ্যাবাউট দেয়ার ফার্স্ট মিটিং, হাউ দিস পার্সন ফিলস their first meeting, like he feel, oh my god, okay Queen of Wands, this person will be blown away, like Queen of Wands is like এই পার্সনটা যখন তোমাকে ফার্স্ট দেখবে, they will find you very attractive. Like Queen of Wands, আরেকটা এসছে, এক মিনিট, আরেকটা এসছে Queen of Swords, okay. Queen of Wands and Queen of Swords, this person will be, বলবো না love at first sight, but this person will, Queen of Wands literally means like, a person who is very attractive.
আর কুইন অফ সর্টসও কাইন্ড অফ একই মেসেজ দেয়। তো two cards are giving me, it's a like দুটো cards সেম মেসেজ দিচ্ছে, this person will be very attracted to you for the very মানে যখন দেখা হবে সে তখন থেকেই, লাইক কুইন অফ সর্টস আর কুইন অফ ওয়ান্স দুটোই সেম একই কথাই বলছে, দিস পার্সন উইল বি ভেরি অ্যাট্রাক্টেড টু ইউ। লাইক ফার্স্ট দেখা হয়েছে, ফার্স্ট ইমপ্রেশন, তোমার ইমপ্রেশনটা এই পার্সনের উপর কী পড়বে, তো এটা স্ট্রংলি আসছে, দিস পার্সন উইল বি অ্যাট ফার্স্ট প্রথম দেখাতে অ্যাট্রাক্টেড হবে, দেন অ্যাট্রাক্টেড হবে তো সে কথা বলতে চাইবে, তো দে উইল বি ফ্রেন্ডস, ফার্স্ট দে উইল বি ইয়োর ফ্রেন্ডস। তো সেই জন্য সে তোমাকে হেল্প করবে, তোমার ফ্রেন্ড হবে, টু গেট টু নো ইউ মোর, লাইক তোমাকে মানে তোমার ব্যাপারে আরও ডিটেলস জানার জন্য এই পার্সনটা তোমার সাথে ফ্রেন্ডশিপ করবে, নট আ নেগেটিভ ওয়ে, আমি বলছি না বাজে ওয়েতে, বাট দে আর ইন্টারেস্টেড ইন ইউ, দ্যাটস ওয়াই তারা তোমার সাথে ফ্রেন্ডশিপ করবে, অ্যান্ড দে ওয়ান্ট টু হেল্প ইউ। এই পার্সনের কোনো বাজে ইন্টেনশনস নেই, কারণ আমি জিনিসটা দেখতে পাচ্ছি, কারণ কি অল অফ দেয়ার কার্ডস আর অল পজিটিভ, দে আর ভেরি গুড পার্সন অ্যান্ড দে really want to know more about you, that's why they এই পার্সনে তোমার উপর সত্যি খুবই ইন্টারেস্টেড, কারণ কি দে আর ভেরি অ্যাট্রাক্টেড টু ইউ, কারণ কি দুটো কার্ডসই এসে বলে দিচ্ছে, কুইন অফ সর্টস অ্যান্ড কুইন অফ ওয়ান্স। কুইন অফ ওয়ান্স ইজ সামওয়ান হু ইজ ভেরি অ্যাট্রাক্টিভ অ্যান্ড হু ইজ ভেরি ফায়ারি প্লেসমেন্টস, পাইল টু যারা যারা চুজ করেছো তোমাদের হয়তো ফায়ারি প্লেসমেন্টস রয়েছে, তোমরা হয়তো লিও, অ্যারিস অর স্যাজিটেরিয়াস, সান, মুন অ্যান্ড রাইজিং। কুইন অফ সর্টসও একই কথা বলছে, ইউ আর ভেরি অ্যাট্রাক্টিভ, so bold, this person finds you very attractive, so it's for sure. তো হ্যাঁ, ফার্স্ট এনকাউন্টারে এই জিনিসটা খুব স্ট্রংলি আসছে। Eight of Pentacles, like you will be working on something, like তুমি যাদের টাইমটা চুজ করেছো তোমরা হয়তো কোনো ইন্টারন্যাশনাল ভাবে কোনো কোম্পানির সাথে যুক্ত থাকবে, সেইখানে যেখানে তোমরা সেটেল ডাউন হয়ে যাবে, লাইক সামথিং। এইট অফ পেন্টিকলস, so what is this eight of pentacles is all about? Okay, মানে তুমি তখন ওই যে নিউ জায়গায় গিয়ে তুমি কোনো রিসার্চ, কোনো কিছু কাজের সাথে যুক্ত থাকবে, like you will be working on something, like you will be working on something, like hermit card এসছে, তো কোথাও না কোথাও তুমি কোনো কোম্পানির সাথে ইনভলভ, হয়তো তোমার জব কোনো ইন্টারন্যাশনাল, তুমি হয়তো কোনো ইন্টারন্যাশনাল কোম্পানিতে জব করে সেখান থেকে হয়তো তুমি তোমার ট্রান্সফারটা বাইরে করিয়ে নিয়ে সেখানে যাবে, তো তুমি সেখানে কাজ করতে করতেই তোমার এই পার্সনের সাথে দেখা হবে, লাইক এরকম কিছু, লাইক তোমার ওয়ার্ক প্লেসের সাথে এই পার্সনটা কোথাও না কোথাও হয়তো জড়িয়ে থাকতে পারে, সেটাই আসছে। অ্যান্ড দে উইল বি যেহেতু হারমিট কার্ড এসছে, তো কোথাও না কোথাও তোমার থেকে একটু হায়ার পোস্ট হবে, লাইক আমি জানি না এটা কতজনের সাথে মিলবে, বাট তোমাদের যদি কারোর পোস্টিং বাইরে হয়ে যায়, লাইক তোমরা কোনো ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করো, তোমাদের পার্সনটা ফিউচার স্পাউস তোমাদের কাজের সাথে কোনোভাবে যুক্ত থাকবে, অ্যান্ড ফরেন ওয়াইজ কাজের মাধ্যমে যুক্ত থাকবে, অ্যান্ড দে উইল বি ইন হায়ার পজিশন দ্যান ইউ, মানে তোমার থেকে অনেকটা হায়ার পজিশনে থাকবে, অ্যান্ড কাজের মাধ্যমে যুক্ত থাকবে তোমার সাথে, তোমার থেকে হায়ার পজিশন হবে। আর ইন্টারন্যাশনাল, সামথিং ইন্টারন্যাশনাল, লাইক তোমরা হয়তো সেম কোম্পানিতে কাজ করো, বাট তুমি হয়তো আদার স্টেট, তোমরা দুজন হয়তো আদার স্টেট কিংবা আদার কান্ট্রিজ, ওটা তুমি হয়তো এই কোম্পানিরই অন্য একটা কান্ট্রিতে কাজ করো, সে হয়তো অন্য একটা কান্ট্রিতে কাজ করে, বাট তুমি হয়তো ট্রান্সফার করে ওদের ওই পার্সনটার কান্ট্রিতে যাবে, ওখানে গিয়ে হয়তো এই পার্সনটার সাথে তোমার আলাপ হবে, বাট ওই পার্সনটা তোমার ফিউচার স্পাউস তোমার থেকে অনেকটা উঁচু পোস্টে থাকবে, এরকম সামথিং এরকম, বাট এই পার্সনটা তোমার সাথে কাজের মাধ্যমে যুক্ত থাকবে। কিং অফ পেন্টিকলস, একই ইনফরমেশন, দিস পার্সন উইল বি ইন হায়ার পজিশন দ্যান ইউ, মানে তোমার থেকে অনেকটা হায়ার পজিশনে থাকবে। তো ফার্স্ট মিটিংটা তোমার ফিউচার স্পাউসের সাথে হতে পারে, ওয়ার্ক প্লেসও হতে পারে, বাট যেখানেই হোক দিস পার্সন উইল বি তোমাদেরকে প্রথম দেখাতেই পার্সনটা খুব ভালো লাগবে, কারণ কি দে উইল বি ভেরি অ্যাট্রাক্টেড টু ইউ,
দ্যাটস ফর শিওর, কারণ কি দুটো কার্ডস এসছে। There is no question about it. This person will be very very attracted to you from the very first, from the very first time, and you will know about it. তুমি প্রথম থেকেই জানবে যে, মানে তুমি এটা ফিল করতে পারবে যে এই পার্সনটা তোমাকে পছন্দ প্রথম দিন থেকেই। কারণ কি হাই প্রিস্টেস এসে তুমি কোথাও না কোথাও এই জিনিসটা জানবে, এরকম না যে তুমি জানবেই না, হট করে সে যখন তোমাকে প্রপোজ করবে, নো, ইউ উইল নো ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে অলসো যে এই পার্সনটা আমাকে ভালো লাগে। সো দ্যাটস ওয়াই এই পার্সনটা আমাকে হেল্প করছে টু সেটেল ডাউনে। তারপরে যদিও ওয়ার্ক প্লেসের মাধ্যমে রিলেটেড, বাট এই পার্সনটা তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাইবে, দেন দে উইল হেল্প ইউ টু সেটেল ডাউন। সে তোমাকে আরও হেল্প করবে কীভাবে এই কান্ট্রিতে এসে কীভাবে সেটেল ডাউন করবে, লাইক সামথিং রিলেটেড টু ওয়ার্ক অ্যান্ড ইন্টারন্যাশনাল। মানে তুমি যেখানে থাকো সেখানে, কিংবা আদার স্টেট, তুমি যে স্টেটে থাকো সেখান থেকে, মানে কিছু একটা, মানে তুমি যেখানে থাকো সেখান থেকে গিয়ে দূরে জিনিসটা হবে। লাইক হুইল অফ ফরচুন, ইট ইজ ডেস্টিন টু বি, এরকম ভাবেই হবে জিনিসটা, এটা ডেস্টিনি করছে এই জিনিসটা। Four of Wands, this person, like you guys are so perfect for each other. Like এই পার্সনটা যখন তোমাকে প্রথম দেখবে, they will feel like, you know, wow, they are very gorgeous and very beautiful. Like তোমাদেরকে দেখেই পার্সনটা এটা ফিল করবে যে wow, they are so charming and so pretty and so good looking, মানে এরকম কিছু একটা তোমাদের, the way you look, this person very, you know, they will fall in love the way you look. They will, you know, অ্যাডমায়ার করবে, এই পার্সনটা তোমাকে অ্যাডমায়ার করবে, যেভাবে তোমাকে, মানে তোমার লুকটাকে খুব অ্যাডমায়ার করবে। আর যখন তোমাকে ইন পার্সনে চিনবে তখন তোমার অনেকটা লুকালাইক, অনেকে হয় না যে লুকালাইক বলে, তোমার হচ্ছে সেই, মানে তোমাদের ক্যারেক্টারিস্টিক্সটা অনেকটা লুকালাইক, মানে তোমার যেটা ভালো লাগে এই পার্সন অনেকটা ভালো লাগে। তো দে উইল বি, ইউনো, জাস্ট ইন অ, লাইক এই পার্সনটা এরকম ভাববে যে হচ্ছে এতটা মিল কি করে পসিবল, হাউ ইজ দিস পসিবল যে আমাদের এতটা মিল। এই পার্সনটা অ্যাট the very beginning, from the very beginning এই পার্সনটা তোমাকে, ইউনো, তোমার লুকসেই আটকে যাবে। লাইক দিস পার্সন, আই এম টেলিং ইউ পাইল 2, যারা পাইল 2 চুজ করেছো, মানে এখন জানি না কতটা মিলছে, কতটা বিশ্বাস করছো আমার কথাগুলো, কতটা মিলছে তোমাদের সাথে, কতটা ভালো লাগছে, বাট আই এম টেলিং ইউ, আই এম নট গোনা লাই, মিথ্যা কথা বলি না আমার রিডিংয়ে, আমি মিথ্যা কথা বলতে চাইও না, আমি যেটা ফিল করছি সেটা বলছি। দিস পার্সন, তোমার ফিউচার স্পাউস, মানে from head to toe, this person will fall in love with you. Like the way you look, the way you dress, the way your hair looks, the way you look, all over, this person will be so attracted to you look wise, and the most important part is তোমার personality. This person, তোমার আর তোমার future spouse personality মানে একদম, you know, same, completely same. Like for a one, this person যখন এই পার্সন তোমাকে যখন ডিটেলসে জানবে না, এই বলবে ভাই এতটা সিমিলার কি করে কেউ হয়, মানে এই জিনিসটা আরো তোমাকে তোমার মানে তাদের ভালো লাগাটাকে আরো বেশি ইনক্রিজ করে দেবে। লাইক 10 of Cups, they will be, you know, মানে তাদের লাইফে তারা যদি কোনো ফিউচার দেখে সেটাতে তোমাকে ছাড়া কাউকে দেখতে পাবে। লাইক দে উইল বি না, ইউ নো, লাইক দের ইজ নো ওয়ান লাইক ইউ, এই জিনিসটা, দের ইজ নো ওয়ান, লিটারালি নো ওয়ান লাইক ইউ, ফাইল 2। সো হ্যাঁ, তোমাদের ফার্স্ট মিটিংটা খুবই ইন্টারেস্টিং হবে। লাইক সামথিং, মানে কিছু একটা, মানে তুমি হয়তো কোনো ওয়ার্ক প্লেসে যাবে, সেখানে হয়তো প্রথম গিয়ে, মানে যেহেতু তুমি হয়তো আগে অন্য কান্ট্রিতে কাজ করতে, বাট কিছু একটা ভুল হবে, সেই ভুলের মাধ্যমে তোমাদের এনকাউন্টার হবে। বাট এই পার্সন তোমার ওয়ার্ক প্লেসের সাথে যুক্ত থাকবে, তোমার থেকে অনেকটাই হায়ার পজিশনে হবে, সেটা ফর শিওর। কিং অফ পেন্টিকলস এসছে, তো কোথাও না কোথাও অনেকটাই হায়ার পজিশনে থাকবে। And yeah, and the Empress, the last card is the Empress. So this is your future spouse, this person is going to be your husband, this person is going to be your wife. তো এটাই তোমার ফিউচার স্পাউস, অ্যান্ড দে উইল নো ইট, যে সে এই পার্সনটা যখন তোমাকে ফার্স্ট দেখবে, দে উইল, ইউনো, ইনস্ট্যান্টলি, ইউনো, সো এতটাই ভালো লাগবে তোমাদেরকে, সে, ইউনো, অন্য কিছুদের মাথায় আসবে না। তো পাইল 2, এটাই ছিল তোমাদের রিডিং আজকে। জানি না কতটা মিললো, প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে কতটা মিললো। আর হ্যাঁ, এটাই, আরও আমি ফিউচার স্পাউস রিলেটেড আরও সিরিজ চলবে। এইটা একটা সেকেন্ড সিরিজ গেল, আমি একটা করেছিলাম আগে, একটা হু উইল ইউ ম্যারি, ওটা একটা ফার্স্ট সিরিজ, এটা সেকেন্ড সিরিজ। এরপর সিরিজ চলবে, আমি পরপর ভিডিওস দিতে থাকবো ফিউচার স্পাউস রিলেটেড।
তো হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, হিট দ্য লাইক বাটন, প্রেস দ্য বেল আইকন, সো দ্যাট যখনই ভিডিও দেবো সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে, চট করে দেখে নিতে পারবে। আর এটা আমাকেও এনকারেজ করবো তোমাদের জন্য আরও ভিডিও বানাই। আর হ্যাঁ, এটাই ছিল পাইল 2 এর ভিডিও। প্লিজ ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখার জন্য একটা ভিডিওতে, বাই পাইল 2। হ্যালো পাইল 3, তো যারা যারা এই লিপস্টিকটা চুজ করেছিলে তাদের জন্য এই রিডিংটা, কিংবা যারা যারা পাইল 3 চুজ করেছিল তাদের জন্য এই রিডিংটা। তো দেখা যাক পাইল 3 এর কী আছে, তাদের ফার্স্ট মিটিং উইথ দেয়ার ফিউচার স্পাউস। তো কী আছে, স্পিরিট গিভ মি সাম ক্লিয়ার গাইডেড মেসেজ অ্যাবাউট দেয়ার মিটিং উইথ দেয়ার ফিউচার স্পাউস। কী হবে, কী স্পেসিফিক ইভেন্টস হতে চলেছে সেই সময়, কোনো স্পেশাল জিনিস। Give me some clear guidance message about Pile 3's, meeting with their future spouse. Spirit, anything else? Okay, last part. Okay. না, এতগুলো নিতে পারবো না। ওকে, সো যে কার্ডসগুলো এসছে সেগুলো আমি ফার্স্টে দেখিয়ে নিই। ওয়াও, 4 of Wands guys, it's literally Page of Cups, 6 of Wands, literally the Magician, wow এত ভালো ভালো কার্ডস পাইল 3, 8 of Pentacles, King of Cups, wow the Lovers, what is this happening man, 10 of Pentacles, what, 3 of Wands, Pile 3, Knight of Cups, like আমি আর কি বলবো, like is this like, সরি কার্ডটা একটু ভার হয়ে গেছিল, সেটা করলাম। তো Pile 3, like wait a minute, like I don't know what is happening, like আমি জানি না কি হচ্ছে এটা, but the one thing which I'm feeling, যেটা আমি স্ট্রংলি ফিল করছি পাইল 3 তোমাদের যারা যারা আজকে এই অপশনটা চুজ করেছে, লাইক ইউ, আমি আজকে যতগুলো পাইল রিড করলাম, আজকে 3টে পাইল রিড করেছি রিডিংসে আজকের এই টপিকটাতে, ইউ গাইজ উইল বি দ্য মোস্ট কি বলবো ইন্টারেস্টিং ওয়ান, লাইক তোমার হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং পাইল 3, কারণ কি তোমাদের কার্ডসে একটা নেগেটিভ কোনো কার্ড আসেনি, একটা সিঙ্গেল নেগেটিভ কার্ড নেই তোমাদের কার্ডসে, মানে যতগুলো কার্ডস বের করলাম একটা নেগেটিভ কার্ডস পড়েনি, মানে I don't know like there is something magical about the first meeting with your future spouse, like there is something, like there is so much yellow in this whole all the cards, like প্রত্যেকটা কার্ডস তুমি দেখতে, এই একটা কার্ড বাদ দিয়ে প্রত্যেকটা কার্ডস ইয়েলো, মানে সো মাচ পজিটিভিটি, লাইক যখন তোমরা ফার্স্ট মিট করবে তোমার ফিউচার স্পাউসের সাথে, একটা জিনিস খুব স্ট্রংলি আসে, সেটা হচ্ছে তোমরা খুবই, যারা যারা পাইল 3 চুজ করছো সবাই তোমরা খুবই হ্যাপি in your life, you guys will be very happy in your life, কোনো রকম কোনো তোমার ডিসস্যাটিসফ্যাকশন থাকবে না, তুমি তোমার লাইফকে এরকম বলবে না যে আমার লাইফগুলো, আমার দিনগুলো এত বাজে যাচ্ছে, একদম মানে আনস্যাটিসফাইড লাইফ এরকম থাকবে না, তুমি খুবই হ্যাপি থাকবে, ইউ আর ভেরি হ্যাপি, তুমি তোমার লাইফটাকে একদম খুব এনজয় করবে, লাইক ইউ উইল বি ভেরি হ্যাপি ইন ইউর লাইফ, এরকম মনে হবে না যে তোমার কাউকে চাই টু বি টু ফিল দ্য লাভ, মানে এরকম মনে হবে না যে আমার কাউকে চাই তার মাধ্যমে আমি হ্যাপি ফিল করবো, কিংবা আমার লাইফে একটা বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ড চাই, কিংবা আমার লাইফে টাকার অভাব রয়েছে, নো, দেয়ার উইল বি নো নিড ফর এনিওয়ান to feel happy, to be happy, to feel the joy of life, মানে আমি যেটা স্ট্রংলি ফিল করছি পাইল 3, তোমরা তোমাদের ফিউচার স্পাউসের সাথে যখন ফার্স্ট মিটিংটা হবে, কখন হবে, যখন তুমি তোমার লাইফে একদম কন্টেন্ট হবে, কন্টেন্ট মিনস মানে তুমি তোমার লাইফে একদম সব থেকে হ্যাপিয়েস্ট ডেজ কাটাবে, তোমার লাইফে কোনো দুঃখ থাকবে না মিনস মানে এরকম যে তুমি তোমার লাইফে খুব হ্যাপি ফেজে থাকবে, লাইক তুমি সাকসেসফুল হবে ইন টার্মস অফ ওয়ার্ক, ইন টার্মস অফ মানে কাজের দিক থেকে, কেরিয়ারের দিক থেকে খুব সাকসেসফুল হবে, তোমার খুব হ্যাপি স্টেট, মাইন্ডের দিক থেকে তুমি খুব হ্যাপি স্টেটে থাকবে, তুমি এমন একটা জব কিংবা প্রফেশনে যুক্ত থাকবে যেটা তুমি মন থেকে চাও করতে, আর ইউ আর ভেরি হ্যাপি টু পারসিউ দ্যাট কেরিয়ার, মানে তুমি এমন একটা প্রফেশনে থাকবে যেখানে তুমি সাকসেসফুল, যেটা তোমার করতে ভালো লাগে, আর তুমি খুব হ্যাপি, খুব হ্যাপি তুমি,
মানে তোমার এরকম মনে হবে না যে আমার ফাইন্যান্সিয়ালি আমি খুব উইক, আমার এখন একটা রিলেশনশিপে আমি আনহ্যাপি, একটা দুঃখ, কোনো রকম দুঃখ আমি দেখতে পাচ্ছি না। তুমি যখন তোমার ফিউচার স্পাউসের সাথে দেখা হবে, দিস পার্সন উইল বি সো মাচ, এই পার্সনটা তোমাকে দেখে ফার্স্ট ইমপ্রেশন যে হাউ দিস পার্সন ইজ সো হ্যাপি। তোমার ফিউচার স্পাউস তোমাকে দেখে ফার্স্ট এই জিনিসটা নোটিস করবে যে তুমি এতটা হ্যাপি, এতটা পজিটিভ কিভাবে। দ্য ওয়ান থিং উইচ, যে একটা প্রথম ফিউচার স্পাউস যখন তোমাকে প্রথম দেখবে, ওই পার্সনের মাথায় এই জিনিসটা আসবে, এই পার্সনটা এতটা হ্যাপি, এতটা পজিটিভ কিভাবে, মানে তোমার মধ্যে একটা পজিটিভিটি যেটা কিনা এই পার্সনটাকে খুব অ্যাট্রাক্ট করবে। যে তোমার যে একটা পজিটিভ, মানে পাইল থ্রি যারা চুজ করেছো তোমরা খুবই পজিটিভ পার্সন, ইউ আর ভেরি এনথুসিয়াস্টিক পার্সন, তোমরা খুবই কিউরিয়াস ইন নেচার, ইউ আর ভেরি ফ্রি স্পিরিট, মানে তোমাদের যেটা ইচ্ছা হয় তোমরা সেটা করো, তোমরা খুব নিজের মনের কথা শোনো, তোমরা খুব ফান টু বি অ্যারাউন্ড, তোমাদের সাথে মানুষজন থাকলে খুব এনজয় করে, তোমরা খুব চ্যাটি, তোমরা খুব টকেটিভ, মানে সবার সাথে না, যাদের সাথে তোমরা কমফোর্টেবল তাদের সাথে তোমরা খুব চ্যাটি, মানে তোমরা খুব পজিটিভ মাইন্ডেড, তোমাদের অরাটা খুব পজিটিভ, তোমাদের অরাটা খুবই অ্যাট্রাকটিভ অরা, তোমরা মানুষজনকে অ্যাট্রাক্ট করো, যারাই অ্যাট্রাক্ট হয় তোমাদের কাছে আসে তারা বলবে যে তুমি খুব পজিটিভ, তুমি খুব পজিটিভিটি ছড়াও, নেগেটিভিটির বিন্দুমাত্র শেখা তোমাদের মধ্যে নেই। অ্যান্ড তোমার ফিউচার স্পাউসও তোমাদের সাথে যখন ফার্স্ট ইমপ্রেশন, ফার্স্ট মিটিং যখন হবে তখন তোমার ফিউচার স্পাউস এই জিনিসটা তোমার খুব অ্যাডমায়ার করবে, সেই মনে তোমাকে হয়তো প্রথমেই বলবে না, বাট তোমার এই জিনিসটা তাকে খুব অ্যাট্রাক্ট করবে টুয়ার্ডস তোমার ফিউচার স্পাউসকে, তোমার দিকে এটা অ্যাট্রাক্ট করবে যে তোমার এই যে কোয়ালিটিস, তুমি এতটা পজিটিভ, এতটা হ্যাপি, তোমাকে দেখে সে ভাববে বাবা এই পার্সনটা এতটা হ্যাপি, এতটা পজিটিভ, কি ভালো না, মানে তোমার এই জিনিসটা তোমার ফিউচার স্পাউস তোমার দিকে নিয়ে আসবে, মানে তুমি খুব হ্যাপি, তুমি খুব হ্যাপি থাকবে তোমার লাইফে, মানে আমি জানি না কেন, বাট এই জিনিসটা খুব স্ট্রংলি আসছে ফাইলটি, মানে তোমার ফিউচার স্পাউস তোমার লাইফে এমন টাইমে আসবে যেখানে তোমার এরকম না যে তুমি রিলেশনশিপের জন্য মরছো, যে আমার একটা বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ড চাই, কিংবা আমার টাকা চাই, আমি কেরিয়ার ওয়াইজ খুব উইক, তোমার সাপোর্ট দরকার। নো, ইউর ফিউচার স্পাউস উইল কাম, তোমার ফিউচার স্পাউস তোমার লাইফে তখন আসবে যখন তুমি খুব হ্যাপি, তোমার লাইফে কোনো কিছু কমই থাকবে না। Then out of a sudden this person will come, like page of cups is out of a sudden, হঠাৎ করে this person, মানে হঠাৎ করে তোমার লাইফে এই পার্সনটা চলে আসবে তখন, কারণ তুমি তখন তোমার লাইফে এতটাই হ্যাপি, এতটাই বিজি, তুমি তোমার কাজ নিয়ে এতটা, তুমি তোমার কাজে, তোমার কেরিয়ারে এতটা সাকসেসফুল, তুমি তোমার কাজ নিয়ে এতটা বিজি, তখন এই পার্সনটা তোমার লাইফে আসবে হট করে। আর এই পোর্শনটা তুমি দেখো, এই পোর্শনটা কিভাবে অবাক দৃষ্টিতে মাছটার দিকে তাকিয়ে রয়েছে, কাপটা থেকে হট করে মাছটা বেরিয়েছে, তুমি হচ্ছে এই মাছটা তোমার ফিউচার স্পাউসের চোখে, যে কিনা হট করে তাদের লাইফে এসে তাদের নজরটা কেড়ে নিয়েছে। লাইক ইউর ফিউচার স্পাউসের ফার্স্ট তোমাদের যে ফার্স্ট মিটিংটা হবে সেটা এরকম হবে যে মানে তুমি তোমার মতো এনজয় করছো লাইফ, অ্যান্ড তোমার ফিউচার স্পাউস তোমাকে দেখে, একটা হয় না যে দেখে সে হয়তো এরকম একটা স্টেটে থাকবে, সে তোমার ফিউচার স্পাউস হয়তো তোমার থেকে, তুমি হয়তো খুব হ্যাপিলি লাইফ লিড করছো, তোমার ফিউচার স্পাউস হয়তো একটু তোমার থেকে একটু ডিপ্রেস স্টেটে থাকবে, আমি বলছি না খুব ডিপ্রেসড, বাট প্রত্যেকটা মানুষের লাইফে টুকটাক একটু ঝামেলা থাকে, একটু দুঃখ থাকে, বাট তখন হয়তো সেই কোনো একটা নেগেটিভ সিচুয়েশন দিয়ে ডিল করছিল। তো তুমি তোমার ফিউচার স্পাউসের লাইফে এমন একটা টাইমে আসবে, তোমাদের ফার্স্ট মিটিংটা এরকম হবে যে তুমি তোমার ফিউচার স্পাউসকে দেখবে না, বাট ইউর ফিউচার স্পাউস উইল বি লুকিং অ্যাট ইউ। মানে আমি জিনিসটা বোঝাতে পারছি, ধরো তুমি কোনো কাজ করছো, তুমি সেখানে অন্যজনকে দেখছো না, তুমি তোমার নিজের কাজে ফোকাসড, বাট তোমার ফিউচার স্পাউস তোমাকে দেখছে, দেখে ভাবছে যে এই পার্সনটা এতটা হ্যাপি, এতটা খুশি কিভাবে, আর আমি এতটা দুঃখ কিভাবে আমার লাইফে। মানে তোমার একটা মানে আমি জানি না, অদ্ভুত একটা জিনিস, মানে আমি পাইন থ্রিকে বলে বোঝাতে পারছি না, আমি জানি না পাইল থ্রি যেটা চুজ করেছো, মানে তোমাদের লাইফের তোমাদের লাভ স্টোরিটা একটা অন্যরকম হবে, মানে তুমি জানবে না যে অনেক সময় হয় না আমরা এতটাই কাজে বিজি থাকি, এতটাই কোনো কিছুতে মনোযোগী হয়ে পড়ি যে আমরা নিজেদের কাজে ঢুকে পড়ি, তুমিও এরকম কোনো একটা জিনিস করবে, তুমি তোমার নিজের কাজ নিয়ে এতটা বিজি থাকবে, বলছি না খুব চাপে, খুব আনন্দের সাথে তুমি কোনো কাজ করবে, খুব বিজি, মানে হ্যাপিলি বিজি, আর তখনই তোমার ফিউচার স্পাউস তোমাকে দেখবে, তোমাকে দেখে ভাববে যে বাবা এই পার্সনটা এতটা হ্যাপি, এতটা পজিটিভ কি করে, আর যেখানে তোমার ফিউচার স্পাউস তখন একটা নেগেটিভ জিনিসের সাথে ডিল করবে, অ্যান্ড হি উইল থিঙ্ক অ্যাবাউট ইট, তোমাকে দেখে সে ভাববে যে ওই পার্সনটা এতটা পজিটিভ, আমি এতটা নেগেটিভ কি করে পারি, মানে তুমি ওই পার্সনটা তোমার ফিউচার স্পাউসের লাইফে একটা লাইট হিসেবে কাজ করবে, একটা পজিটিভ লাইট হিসেবে তার লাইফে কাজ করবে, কারণ কি তোমার ফিউচার স্পাউস, মানে তুমি তোমার ফিউচার স্পাউসের লাইফে একটা হিলিং এনার্জি হিসেবে কাজ করবে। তো সেই মানে তোমার এই যে পজিটিভিটিটা কোথাও না কোথাও তোমার ফিউচার স্পাউসকে তোমার দিকে নিয়ে আসবে। তো তোমাদের ফার্স্ট মিটিংটা এরকম হবে, মানে তুমি দেখবে না, তুমি জানবে না যে তোমার ফিউচার স্পাউস তোমাকে দেখছে,
মানে এরকম কিছু, মানে তুমি নিজের মধ্যে কিছুতে একটা বিজি থাকবে, বাট সে তোমাকে দূর থেকে দেখে আর তোমাকে অ্যাডমায়ার করবে, তোমার যে এত সুন্দর তোমার তোমার একটা অরা রয়েছে, খুব ব্রাইট অরা, খুব অ্যাট্রাকটিভ অরা, যেটা কিনা আর পাঁচটা মানুষের থাকে না। তোমার অরাটা খুব ইউনিক অ্যান্ড খুব অ্যাট্রাকটিভ আর খুব পজিটিভ। মানে যে দূর থেকে দেখবে সে বুঝতে পারবে এই পার্সনটার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে, একটা একটা অ্যাট্রাক্টিভ, মানে তুমি মানুষজনকে অ্যাট্রাক্ট করতে পারো। তো তোমার ফিউচার স্পাউসও দূর থেকে তোমাকে দেখে অ্যাট্রাক্ট হবে ওই কোয়ালিটিসের জন্য। তো হ্যাঁ, তো এইট অফ পেন্টিকলস লাইক সামথিং ইউ উইল বি ওয়ার্কিং অন সামথিং, তুমি কোনো কিছুতে খুব বিজি থাকবে আর খুব হ্যাপিলি বিজি, যেটা তোমার করতে মন চায়। লাইক এইট অফ পেন্টিকলস এই পার্সনটা একটা এমন একটা কাজ করছে যেটাতে সে খুব দক্ষ, যেটা করতে তার খুব ভালো লাগে, আর যেটা করে সে খুব এনজয় ফিল করে। লাইক খুব এরকম না দিস, মানে এরকম কোনো কাজ করবে না তুমি যেটা তোমার কাছে বার্ডেন, তুমি এটা তোমার কেরিয়ার, মানে তুমি যেটাতে কাজ করবে এটা তোমার কেরিয়ার, আর এটাতে তুমি এটা করতে তোমার খুব ভালো লাগে, এটা করতে তুমি খুব হ্যাপি ফিল করো। লাইক দিস ইজ সামথিং যেটা মানে তুমি খুব হ্যাপিলি কাজটা করো, খুব মন দিয়ে কাজটা করো, খুব হ্যাপি, খুব ইউনো খুব তুমি হ্যাপি ফিল করো এই কাজটা করলে। তো এরকম কোনো কাজে তুমি বিজি থাকবে, তখনই তোমার ফিউচার স্পাউস তোমাকে দেখবে। দিস ইজ ভেরি স্ট্রং, অ্যান্ড এটা খুব স্ট্রংলি আসছে। পেজ অফ কাপস, তুমি এটা বললামই যে এটা আচমকা একটা কোনো জিনিস, তো তুমি নোটিস করো না, বাট তোমার ফিউচার স্পাউস তোমাকে নোটিস করবে। কিং অফ কাপস, লাইক ইটস মানে এই ফার্স্ট মিটিংটা হয়তো একটু মানে কি বলবো ইমোশনাল হয়ে পড়বে কোথাও না কোথাও, যেহেতু তোমার ফিউচার স্পাউস একটু লাইফের তখন একটু ডার্ক পিরিয়ডের মধ্যে দিয়ে যাবে, তো দে ওয়ান্ট টু টক টু ইউ, লাইক এরকম কিছু। মানে আমি জানি না ফাইল 3 কতটা মিলছে, মানে মনে হচ্ছে আমি একটা ফিল্মের স্ক্রিপ্ট বলছি আর তোমরা শুনছো এরকম কিছু। লাইক এটা মনে হতে পারে একটা ফিল্মের স্ক্রিপ্ট, বাট ইট উইল বি the story of your life, of your love story. It will be the love story of yours, pile 3. তো পাইল 3 আমি জাস্ট বলছি, আমি জানি কতটা মিলছে, বাস যেটা আসছে সেটা বলছি। লাইক কিং অফ কাপস, আমি যেটা স্ট্রংলি ফিল করছি, লাইক তোমাদের এই পার্সনটা যেহেতু তোমাদের ফিউচার স্পাউস, সে তখন একটু ডার্কার টাইম দিয়ে যাবে, যখন সে তোমাকে দেখবে, সে দেখে ভাববে যে বাবা এই পার্সনটা এতটা হ্যাপি, মানে সে তোমার সাথে কথা বলতে চাইবে যে তুমি কিভাবে, মানে তুমি কিভাবে লাইফে মানে বাজে সময়গুলির সাথে ডিল করছো, মানে তোমাকে দেখে সে একটা ইন্সপিরেশন পাবে, তোমাকে দেখে সে খুব পজিটিভ ভাইব পাবে, তোমাকে দেখে সে কথা বলতে চাইবে, কারণ কি সে কিছু একটা সে খুব অ্যাট্রাকটিভ হয়ে পড়বে তোমরা। আমি বলছি না ইনা মানে অ্যাট্রাকটিভ মিনস লাইক ইন আ লাস্টি ওয়ে, এরকম নয়, বাট তুমি তাকে ইন্সপায়ার করবে সামহাউ, লাইক টু বি হ্যাপি, লাইক টু ফেস দ্য চ্যালেঞ্জেস। মানে তুমি তোমার ফিউচার স্পাউসকে কোথাও না কোথাও একটা মানে কি বলবো একটা সাপোর্ট দেবে যে না বাজে টাইম থাকবে, মানে আমি বলছি না তুমি মুখে বলবে, মানে তোমার এনার্জিটা কোথাও না কোথাও এই পার্সনটাকে অ্যাট্রাক্ট করবে তোমার দিকে, আর কোথাও না কোথাও মানে কি বলবো এই পার্সনটার কাছে একটা একটা মানে লাইট, অন্ধকারের মধ্যে একটা লাইটের হিসেবে কাজ করবে, আর একটা মোটিভেশন ইন্সপিরেশন হিসেবে কাজ করবে। এই পার্সনটা তোমাকে দেখে ভাববে যে না আমি ওর সাথে একটু কথা বলে দেখি যে এই পার্সনটা এতটা হ্যাপি কীভাবে, আর কীভাবে সেই বাজে সময়গুলোর সাথে হ্যান্ডেল করে, লাইক এরকম কিছু। লাইক এই পার্সনটা তোমার খুবই তোমাকে খুব অ্যাডমায়ার করবে দূর থেকে, বাট তুমি জানবে না। এই পার্সনটা তোমাকে দূর থেকে খুব অ্যাডমায়ার করবে, হয়তো কিন্তু তুমি সেটা জানবে না, তুমি তোমার কাজে বিজি থাকবে। এই পার্সনটা তোমার সাথে কথা বলতে চাইবে সেই জন্য, কারণ কি এই পার্সন খুবই ইন্সপায়ার হয় তোমার কথাবার্তা শুনে। মানে আমি জানি না হাউ মানে কিভাবে এটা কানেক্টেড হচ্ছে, বাট তো সে তোমার কাজে এই পার্সনটা তোমাকে দেখে খুব ইন্সপায়ার হয়, এই পার্সনটা তোমাকে দেখে খুবই মোটিভেটেড হয়, মানে খুব তুমি এই পার্সনটা খুবই মানে তুমি এই পার্সনটা খুব ইন্সপায়ার করো, বাট তুমি জানো না সেটা। আর এই পার্সনটা তোমার সাথে সেজন্য খুবই কথা বলতে চায়, লাইক ইউ আর দ্য লাইট, দ্য সোর্স in this person's life. তুমি একটা ইন্সপিরেশন হিসেবে একটা মোটিভেশন হিসেবে কাজ করো এই পার্সনটার লাইফে, and this person wants to talk to you যে তুমি কিভাবে বাজে টাইমগুলোকে ডিল করছো, কিভাবে তুমি এতটা পজিটিভ, এতটা এতটা হ্যাপি তোমার লাইফে। তো হ্যাঁ, তো এই নাইট অফ কাপস এই পার্সনটা যখন তোমার সাথে কথা বলবে, তো কথা বলে জানতে পারবে যে তোমরা অনেকটাই সিমিলার, মানে তোমাদের মধ্যে অসম্ভব মিল। নাইট অফ কাপস তারপরেই সে তোমার প্রতি আরো বেশি অ্যাট্রাক্টেড হয়ে পড়বে। লাইক নাইট অফ কাপস ইজ সামওয়ান হুইচ ইজ লং টার্ম, সামথিং লং টার্ম। তো এই পার্সনটা হয়তো লাইক এটা একটু ক্লারিফাই করার দরকার আছে। লাইক আমি এরকম জিনিস একটা ফিল করছি যে এই পার্সনটা তোমার সাথে যত বেশি কথা বলবে তত বেশি তোমার মধ্যে অ্যাট্রাক্টেড হয়ে পড়বে, অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দে উইল রিয়েলাইজ, অ্যান্ড দে
দে ফল ইন লাভ উইথ ইউ, এরকম কিছু একটা। মানে এই পার্সনটা প্রথমে তো ইনিশিয়ালি ফার্স্ট আজকে যে টপিকটা সেটা হচ্ছে ফার্স্ট তারা তোমাকে, তুমি কোনো কাজে বিজি থাকবে, সে তোমাকে দেখবে, তোমার প্রতি অ্যাট্রাক্টেড হবে, তারপরে তার তোমার সাথে কথা বলতে ইচ্ছা করবে, তো দে উইল কন্ট্যাক্ট ইউ সামহাও, জানি না কীভাবে, বাট কোনোভাবে কন্ট্যাক্ট করবে। বাট যত সে তোমার সাথে কথা বলবে তত সে যেন তোমার প্রতি আরও বেশি অ্যাট্রাক্টেড হয়ে পড়বে, মানে এরকম কিছু খুব স্ট্রং অ্যাট্রাকশন। Why is this Knight of Cups? Two of Wands. Okay. Okay guys, so Two of Wands, something which is online, like distance. আমি জানি না হাউ ইজ দিস পসিবল, মানে পাইলট্রি যারা চুজ করেছো, মানে এই পার্সনটা তোমার সাথে, বলছি না তোমার কাজ সামথিং, তুমি কিছু একটা করো, সেটা হয়তো তুমি তোমার ফেসবুকে কিংবা ইনস্টাতে ছবি পোস্ট করো যেটা দেখেই পার্সনটার খুব ভালো লাগে। অনেকে থাকে না যে খেতে গেছি, রেস্টুরেন্টে গেছি, যেখানে গেছি সেখানে ছবি দেয়, আমি বলছি না বাজে কিছু, বাট তুমি হয়তো খুব ডেইলি আপডেট শেয়ার করো, কিংবা তোমার কোনো ব্লগ চ্যানেল আছে এরকম কিছু, মানে আমি জানি না কি, বাট তোমার অনলাইনে কোনো ছবি দেখে কিংবা তোমাকে দেখেই পার্সনটার খুব ভালো লাগবে, হয়তো সে খুব অ্যাট্রাক্টেড হয়ে পড়বে তোমার প্রতি, তো সেখান থেকে হয়তো সে তোমাকে জানবে, বাট তুমি জানো না সে তোমাকে দেখে। বাট হাউ ইজ, আমি জানি না যে কি সেটা, বাট কিছু একটা তুমি করো অনলাইনে, সেই থ্রুতে এই পার্সনটা তোমার প্রতি অ্যাট্রাক্টেড হবে আর সে কথা বলতে চাইবে, অ্যান্ড দে ওয়ান্ট টু শো, দে ওয়ান্ট টু ওরমভাবে সে তোমার প্রতি অ্যাট্রাক্টেড হবে, দে ওয়ান্ট টু গিভ দেয়ার কাপ অফ লাভ টুয়ার্ডস। আমি জানি না মানে এটা কি এই লাভ স্টোরি, মানে আমি জানি না কতটা মিলছে তোমার সাথে পাইল থ্রি। মানে তোমাদের কেসটা এরকম হবে যে তুমি ধরো তুমি কোনো অনলাইনে কোনো ইনস্টা, ফেসবুক কোনো জায়গায় ছবি পোস্ট করো যেখানে মানুষজন তোমাকে দেখে, কিংবা তোমার কোনো সোশ্যাল মিডিয়া কিংবা ইউটিউব কোনো প্ল্যাটফর্ম আছে যেখানে তুমি তোমার নিজের ট্যালেন্ট শো করো। অবভিয়াসলি সোশ্যাল মিডিয়াতে ট্যালেন্ট শেয়ার করলে সেখানে তো অনেক মানুষজন দেখে, হয়তো সে তার মধ্যে তোমার কোনো ফিউচার স্পাউস, তার মধ্যেই তোমার ফিউচার স্পাউস আছে যেখানে তোমাকে দেখে, যাকে কিনা তুমি খুব ইন্সপায়ার করো। যদি কোনো ইউটিউব কিংবা সোশ্যাল মিডিয়াতে কোনো ট্যালেন্ট শেয়ার না করে থাকো, হয়তো তুমি ছবি পোস্ট করো, সামথিং অ্যাবাউট অনলাইন, আমি জানি না কেন টু অফ ওয়ান্স আসছে, সামথিং অ্যাবাউট অনলাইন, যেখানে অনলাইনে সে তোমাকে দেখে, অনলাইনে সে তোমাকে সে তোমাকে অ্যাডমায়ার করে খুব, তোমাকে, তার কাছে তুমি ইন্সপিরেশন, এরকম কিছু সামথিং অ্যাবাউট অনলাইন। তুমি তোমার নিজের ট্যালেন্ট শো করো অনলাইনে, সে তোমাকে দেখে অ্যাডমায়ার করে, বাট তুমি জানো না, এরকম কিছু। আর এভাবে সে এতটাই অ্যাট্রাক্টেড তোমার প্রতি, এতটাই অ্যাডমায়ার করে যে সে তোমাকে, মানে বলছি না তোমার মানে এরকম যে সে যত তোমার কথা শোনে, সে যত তোমার ছবি দেখে কিংবা ভিডিওস দেখে, যেটাই তুমি শেয়ার করো অনলাইনে, সে যত ওটা দেখে সে তত যেন তোমার প্রতি আরও বেশি অ্যাট্রাক্টেড হয়ে পড়ে, আর সে তোমার সাথে কথা বলতে চায়, তোমাকে দে ওয়ান্ট টু শো দিয়ার কাপ অফ লাভ টুয়ার্ডস ইউ, মানে এরকম, মানে এরকম কিছু। আর তাছাড়া সব থেকে স্ট্রংলি আসছে ডিস্টেন্স, লাইক দেয়ার ইজ আ ডিস্টেন্স বিটুইন ইউ গাইজ, লাইক টু অফ ওয়ান্স অ্যান্ড থ্রি অফ ওয়ান্স স্ট্রংলি সাজেস্ট করছে যে তোমাদের দুজনের মাঝখানে ডিস্টেন্স আছে। তো এটা স্ট্রংলি বলছে অনলাইন তোমার ফিউচার স্পাউস তোমাকে এখন না ভবিষ্যৎ, এখন হয়তো দেখে কিনা আমি জানি না, বাট ইন ফিউচার যেটা আসছে সেটা বলছি, তোমাদের ফার্স্ট মিটিং, ইন ফিউচার তোমাদের ফার্স্ট মিটিংটা অনলাইনে হবে, যেখানে তুমি তোমার নিজের কাজ শো করো, কিংবা নিজের ছবি ফেসবুক, ইনস্টা যেখানেই হোক ছাড়ো, কিংবা তুমি ইউটিউবে কোনো চ্যানেল আছে সেখানে তুমি তোমার নিজের ডেইলি লাইফ শেয়ার করো, কিংবা কোনো স্পেশাল ট্যালেন্ট তুমি সেখানে শেয়ার করো, সেখানে তোমার ফিউচার স্পাউস তোমাকে হয়তো ডেইলি বেসিসে ফলো করে, আর তোমার ফিউচার স্পাউসের চোখে তুমি একটা, মানে কি বলবো, একটা স্টার, লাইক ইটস কমপ্লিটলি এ স্টার, একটা ইন্সপিরেশন তুমি তার কাছে, তুমি তার কাছে একটা মোটিভেশন, তুমি তাকে খুব ইন্সপায়ার করো, কারণ তোমার মধ্যে আমার একটা ব্যাপার আছে, তুমি খুব পজিটিভ। I don't know what you guys তুমি কি করো, তোমরা কি করো অনলাইনে আমি জানি না, বাট যেটা আসে সেটা বলছি, তোমাদের মধ্যে আমি একটা ব্যাপার আছে, খুব পজিটিভ তোমরা, আর এই পজিটিভ ব্যাপারটা তোমার ফিউচার স্পাউসকে মারাত্মকভাবে অ্যাট্রাক্ট করে, লাইক দে মানে তারা ডেইলি বেসিসে তোমাকে ফলো করে, এবং ফলো করতে করতে সেটা লাস্ট পর্যন্ত সেটা বুঝতেই পারেনি এটা কখন লাভ হয়ে গেছে, মানে এরকম কিছু। আর দে ওয়ান্ট টু টক টু ইউ ব্যাডলি, মানে তারা খুব স্ট্রংলি মেটে ফিল করে তারা তোমার সাথে কথা বলতে চায়, দে ওয়ান্ট টু শো দেয়ার লাভ টুয়ার্ডস ইউ, মানে এরকম না জিনিসটা লাস্ট, ইটস লাভ, ইটস নট লাস্ট, এটা একদমই লাস্ট নয়, এটা স্ট্রং লাভ,
ওকে আমি সেটা ফিল করতে পারছি, আর দে আর ওয়েটিং ফর ইউ, দে উইল বি ওয়েটিং ফর ইউ লাইক ইন ইউর ফিউচার। মানে এটা এখনো হয়নি, এটা হবে হয়তো ইন ফিউচার, বাট একটা স্ট্রংলি আসে, সেটা হচ্ছে তোমাদের দুজনের মাঝখানে প্রচণ্ড পরিমাণে ডিস্টেন্স, লাইক 2 of wands and 3 of wands, এর সাথে তোমাদের দুজনের মাঝখানে ডিস্টেন্স আছে। তো তোমাদের ফার্স্ট মিটিংটা অনলাইনে হবে কোথাও না কোথাও, এটা শিওর। আর তোমাদের দুজনের মাঝখানে ডিস্টেন্স আছে, হতে পারে ওভারসিজ এটাও হতে পারে, বাট ডিস্টেন্স আছে, দ্যাটস ফর শিওর। বাট এটাও শিওর যে তোমাদের ফার্স্ট মিটিংটা অনলাইনে হবে, অনলাইনে চ্যাটিং হতে পারে, অনলাইনে তোমরা কথা বলতে পারো, কিংবা বাট সামথিং ইন্সপিরেশনাল, তুমি কিছু একটা শেয়ার করো সেটা সে দেখে, এরকম কিছু ইন্সপিরেশনাল, সামথিং খুব ইন্সপিরেশনাল, যেটা কিনা তুমি শেয়ার করো সেটা সে দেখে, আর সেটা সে ডেইলি বেসিসে দেখতে দেখতে সে ইউনো কখন সে তোমাকে ভালো লেগে গেছে সেটা সে জানে না, মানে এরকম কিছু। আর যেটাই তুমি শেয়ার করো সোশ্যাল মিডিয়াতে সেটাতে তুমি খুব ভালো, যদি কোনো ছবি পোস্ট করো সেই ছবিগুলো তোমাকে দেখতে খুবই সুন্দর লাগে, মানে তোমাকে হয়তো দেখতে খুবই সুন্দর, সেটাতে তোমার ছবি খুব ভালো আসে, তুমি সেগুলো শেয়ার করো, লোকজন হয়তো খুব লাইক করো তোমার ছবি, কিংবা তুমি যদি কোনো সোশ্যাল মিডিয়াতে ইউটিউব করো, কিংবা তুমি খুব হিট, মানে কি 8 of Pentacles বলছে তুমি খুব হার্ড, মানে তোমার এটা করতে খুব ভালো লাগে, আর তুমি খুব ভালো এটাতে, যেটাই তুমি করো সেটা তুমি খুব ভালো। 6 of Wands, successful, like something about successful, like কি successful আমি জানি না। Spirit, what is this about 6 of Wands? The moon, হ্যাঁ কি হচ্ছে বুঝতে পারছি না, ভাই এক মিনিট। Spirit, why is this 6 of Wands? এতগুলো কার্ড আমি নিতে পারবো, সরি। Spirit, why is this 6 of Wands? Hermit, 3 of Cups, Queen of Pentacles. So the Moon card, মানে 6 of Wands লিটারালি এটাই বোঝাচ্ছে যে মানে তুমি তোমার ফিউচার স্পাউসের সাথে যখনই মিট করবে, আমি প্রথমেই তো বললাম এটা, তুমি তোমার লাইফে সব থেকে হ্যাপিয়েস্ট ফেজে থাকবে, যেখানে যেখানে তোমার কোনো রকম কোনো চাহিদা থাকবে না লাইফের প্রতি, মানে লাইফের থেকে তোমার কোনো রকম কোনো অবজেকশনস থাকবে না যে আমার লাইফে এটা কেন বাজে ওটা কেন বাজে, কারণ তোমার লাইফে তখন খুবই হ্যাপি পিরিয়ড থাকবে, তুমি খুব সাকসেসফুল, লাইক 6 of Wands ইজ লাইক রেকগনিশন, তুমি কোথাও সাকসেসফুল, লাইক 3 of Cups, তুমি খুব হ্যাপি, তুমি খুব হ্যাপি ফেজে থাকবে তখন। কুইন অফ পেন্টিকলস, খুবই ফাইন্যান্সিয়ালি খুবই হ্যাপি স্টেট, মানে তুমি মানে খুব 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 হ্যাপিলি একটা স্টেট, লাইক যেখানে ফাইন্যান্সিয়ালি কোনো চিন্তা নেই, মেন্টালি তুমি খুব হ্যাপি স্টেট, খুব সাকসেসফুল, খুবই সাকসেসফুল। 6 of Wands ইজ দ্য মোস্ট, এই কার্ডটা হচ্ছে সব থেকে সাকসেসফুল, মানে যতগুলো কার্ড আছে সব থেকে বেশি সাকসেসফুল যদি ডিকটেট করতে হয় কোন কার্ড দিয়ে, সেটা হচ্ছে এই কার্ডটা, এই কার্ডটা এসছে। তো 6 of Wands এটা লিটারালি বলে দিচ্ছে তুমি তোমার ফিউচার স্পাউসের সাথে যখন দেখা হবে তখন তুমি একদম মানে একদম টপে থাকবে, একদম পিকে থাকবে তোমার কেরিয়ার, মানে তুমি তোমার কেরিয়ারে যদি সব থেকে ভালো টাইম যে টাইমটা বলা যেতে পারে সেটা হচ্ছে এই টাইমটা, যখন তুমি তোমার ফিউচার স্পাউসের সাথে মিটিং হবে, এই টাইমটা মানে তুমি খুব সাকসেসফুল হবে অ্যাট দ্যাট টাইম। ম্যাজিশিয়ান, তো দিস পারসন ম্যানিফেস্টেড ইউ, গাইস, পাইল 3, তো তোমার ফিউচার স্পাউস তোমাকে ম্যানিফেস্ট করেছে কিভাবে, তো আমি বললামই সে তোমার সোশ্যাল মিডিয়াতে সে তোমার পোস্ট দেখে, তুমি যেটা দাও সেটা দেখে, তোমার যে ট্যালেন্ট শেয়ার করো সেটা দেখে, যদি ট্যালেন্ট শেয়ার করো কিংবা যদি ছবি দাও সেটা দেখে, এইভাবে বললাম না, সে ডেইলি বেসিসে সেটা করে, সেটা করতে করতে কীভাবে যে সেটার ভালো লেগে গেছে সে জানে না, আর এইভাবেই সে মানে তোমার প্রতি তার একটা ভালো লাগা আছে, আর সেই ভালো লাগাটাই মানে তোমার ফিউচার স্পাউস খুব স্ট্রং ম্যানিফেস্টার, খুব স্ট্রং ম্যানিফেস্টার, মানে সে যেটা চায় সেটা সে ম্যানিফেস্ট করে নেয়, জানেন সেটা সে কত, মানে সেটা হয়তো টাইম লাগে বাট তার লাইফে সেটা এসে যায়, মানে সে যেটা চায় সেটা সে তার লাইফে চলে আসে, মানে কোনো কোনো জিনিস হয়তো একটু দেরি হয়, কোনো কোনো জিনিস তাড়াতাড়ি আসে, বাট তার লাইফে আসে। আর আর তোমার ফিউচার স্পাউসে যেহেতু তোমাকে ভালো লেগেছে, সে মানে আমি বলছি না সে ইন্টেনশনালি ম্যানিফেস্ট করেছে, বাট তোমাকে তার এতটাই ভালো লাগে সে ডেইলি বেসিসে তোমাকে দেখে,
তোমাকে তুমি ইন্সপিরেশন দাও তাকে এতটা। তো আমি জানি না, বাট দিস পার্সন ম্যানিফেস্টেড ইউ, লাইক তোমার ফিউচার স্পাউস তোমাকে ম্যানিফেস্ট করেছে, লাইক দে আর প্রো ম্যানিফেস্টার, the lovers, like yeah, you guys are so compatible. Pile 3 তোমার ফিউচার স্পাউস আর তুমি খুবই compatible, like you guys are just made for each other, like look at the lovers cards, you guys are just made for each other, like আমার আর কিছু বলার নেই। 4 soulmate, lovers, আর কি চাই, like that's why this person feels so much attraction। আমি প্রথমে বললাম না প্রচন্ড পরিমাণে অ্যাট্রাকশন। কিভাবে এত অ্যাট্রাকশন? কারণ কি তোমরা দুজনে সোলমেট, পিওর সোলমেট, হায়ার লেভেল সোলমেট। লাইক লুক অ্যাট দ্য 11 হচ্ছে একটা এঞ্জেল নাম্বার। তো এই এঞ্জেল নাম্বার ইটসেলফ বলে দিচ্ছে তোমার ফিউচার স্পাউস দে আর ভেরি মাচ কানেক্টেড টু গড, টু ইউনিভার্স, দে আর ভেরি মাচ কানেক্টেড। তুমি হয়তো জানবে না, বাট তোমার ফিউচার স্পাউস খুবই কানেক্টেড টু গড, খুবই কানেক্টেড টু ইউনিভার্স। তো তুমি যখন তাদের লাইফে এসছো সেই জন্য তারা ইমিডিয়েটলি তোমাকে ক্যাচ করে নিয়েছে, ইমিডিয়েটলি বুঝে গেছে বলে মানে এরকম বলছে না সেই যখন তোমাকে দেখেছে সেই বুঝে গেছে এই তুমি ফিউচার স্পাউস না, দে উইল স্টার্টেড লাইকিং ইউ। মানে তুমি যখন ফার্স্ট তাদের লাইফে, বললাম না অনলাইনে, আমি এটা শিওরলি ফিল করছি তোমাদের রিলেশনশিপটা অনলাইনে স্টার্টিং। লাইক তোমার ফিউচার স্পাউসের কাছে তুমি একটা তুমি খুব ইন্সপায়ার করো তোমার ফিউচার স্পাউসকে, তোমার ইন্সপিরেশন। হয়তো তুমি যদি এটা না হয় যে তুমি হয়তো কোনো কিছু ইউটিউবে করো না, হয়তো এটা তোমার ফিউচার স্পাউস যে সোশ্যালি কিছু ছাড়ে, সোশ্যালি কিছু করে, মানে ইউটিউব কিংবা সোশ্যাল মিডিয়াতে কিছু ভিডিওস ছাড়ে, তাকে হয়তো তুমি ফলো করো। মানে কেসটা মানে আমি ঠিক বুঝতে পারছি, মানে জিনিসটা তো উল্টো। মানে আমি যেগুলো তোমার ফিউচার স্পাউসের ক্ষেত্রে বললাম সেটা হয়তো তুমি হতে পারো, আর তুমিটা হয়তো ফিউচার স্পাউস হতে পারে। কারণ কি আমি স্ট্রংলি একটা দিক ফিল করছি যে একজন আরেকজনকে মানে সোশ্যালি খুব দেখে ইন এ ডেইলি বেসিস, এরকম কিছু মানে জিনিসটা এটাও তুমি হতে পারে কিংবা তোমার ফিউচার স্পাউস যে কোনো একজন, বাট কেউ একজন, দুজনের মধ্যে কেউ একজন কেউ কাউকে ডেইলি বেসিসে অনলাইনে দেখে। এবার সেটা হতে পারে তুমি হয়তো ইউটিউবে কিছু করো কিংবা তুমি ইনস্টা ফেসবুক যে কোনো কিছুতে খুব মানে আপডেট দাও, কোথায় যাচ্ছ ঘুরতে, মানে খুব ছবি পোস্ট করো, সেটা হতে পারে। কিংবা তোমার ফিউচার স্পাউস হতে পারে যে কিনা সোশ্যালি খুব অ্যাক্টিভ, যে কোনো একজন খুব সোশ্যালি অ্যাক্টিভ অ্যান্ড সেই পার্সনটা অন্য একটা পার্সনকে খুব ইন্সপায়ার করে। আর এইভাবেই তোমাদের স্টার্টিংটা হবে। দিস ইজ সামথিং বিয়ন্ড অফ এক্সপ্লানেশন। লাইক 11 বলে দিচ্ছে, লাইক ইটস এঞ্জেল নাম্বার। তো এই কার্ডটা অলমোস্ট বলে দিচ্ছে যে ইউ গাইজ আর সোলমেট। তো আমার এখানে নিজে থেকে বলার কিছু নেই। তো ওটাই বলছিলাম যে তোমাদের যে দেখবে, তোমাদের দুজনের মধ্যে কেউ তো একজন যেই পার্সনটাকে ফলো করে, যে ডেইলি বেসিসে তাকে দেখে, এই পার্সনটা একটু যেই দেখে এই তোমার ফিউচার স্পাউসকে ডেইলি বেসিস, মানে সেটা তুমি হোক কিংবা তোমার ফিউচার স্পাউস, তোমাদের দুজনের মধ্যে যে অন্যজনকে ডেইলি বেসিসে ফলো করে, সে কোথাও না কোথাও একটু বেশি স্পিরিচুয়ালি ইভলভড, আর সে কোথাও না কোথাও একটু বেশি স্পিরিচুয়ালি কিংবা বেশি গড, ভগবানকে মানে। তো সে কোথাও না কোথাও ওই জিনিসটা ফিল করবে যে না, দের ইজ সামথিং মোর ইন দিস লাইকিং। তো সেই কোথাও না কোথাও জিনিসটাকে ফাইন্ড আউট করবে অ্যান্ড দে উইল নো যে দের ইজ সামথিং। সে কোথাও না কোথাও ফিল করবে যে তুমি তাদের সোলমেট, অ্যান্ড দে আর রাইট, দে উইল নো, মানে তারা সেটা জানবে ইন ফিউচার, বাট তারা কোথাও না কোথাও একটা ফিল করতে পারবে যে দের ইজ সামথিং তোমাদের মধ্যে কিছু একটা আছে। সে কোথাও মধ্যে সেটা ফিল করবে যেতে, কারণ কি তোমাদের মধ্যে একটা সে বিভৎস অ্যাট্রাকশন ফিল করে যখন সে মানে ওই কেন যেন অনলাইন সামথিং কিছু একটা অনলাইন এরকম কিছু একটা আসে, আমি জানি না কেন। সে যখন তোমাকে দেখে সে ফিল করে একটা অ্যাট্রাকশন ফিল করে, যেটা আনএক্সপ্লেনেবল, মানে যেটা বলে বোঝানো যাবে না। সে তখন ভাবে যে কেন এটা, বাট this is the reason, because you guys are soulmate, you guys are twin flame, you guys are higher level soulmate. And 10 of Pentacles, it's a marriage card, happily ever after. So you guys will be in a relationship, you guys will be in a happy marriage, that's for sure. তোমাদের ম্যারেজ কার্ড যে এসছে এটা হচ্ছে আফটার ম্যারেজ কার্ড, হ্যাপিলি ম্যারিড কার্ড। তো
তো এটাই তোমার। আর আজকে রিডিং ছিল যে ফার্স্ট ইমপ্রেশন অ্যান্ড ফার্স্ট মিটিং উইথ ওর ফিউচার স্পাউস, তোমাদের ফিউচার স্পাউসের সাথে ফার্স্ট মিটিংটা থ্রু অনলাইন। তো বললামই যে কোনো একজন দুজনের মধ্যে যে কোনো একজন যে মানে তোমাদের দুজনের মধ্যে কেউ একজন সোশ্যালি খুব অ্যাক্টিভ। এবার কে সেটা আমি সেভাবে আমি বলতে পারছি না, মানে কেউ একজন এটা শিওর আমি। আর সে খুব সাকসেসফুলও, মানে তোমাদের দুজনের মধ্যে কেউ একজন খুবই সাকসেসফুল সোশ্যালি, মানে সে কিছু একটা করে যেটাতে লোকজন তাকে চেনে, মানুষজন তাকে ফলো করে, ইন্সপায়ার করে, মানে এরকম কিছু খুব সোশ্যালি, মানে খুব মানে সোশ্যালি মানুষজন তাকে চেনে, ফেমাস টাইপের এরকম কেউ। সে যে কথা বলে মানুষ তাকে শোনে, সে খুব ইন্সপায়ার করে মানুষজনকে, এরকম কোনো পার্সন। আর তুমি মানে তুমি কিংবা যদি তুমি করো এটা তাহলে তোমার ফিউচার স্পাউস তোমাকে ফলো করে, কিংবা যদি তোমার ফিউচার স্পাউস করো তুমি তাকে ফলো করো, সে তোমাকে ইন্সপায়ার করে, মানে এটা তোমরা বুঝে নিতে হবে। আমি জানি এটা জেনারেল রিডিং, বাট এই জিনিসটা আসছে স্ট্রংলি। তো তোমাদের ফার্স্ট মিটিংটা অনলাইনেই হবে পাইল 3। তো এটাই, জানি না কতটা মিললো। প্লিজ লেট মি নো ইন দি কমেন্ট সেকশন হাউ ইট রেজোনেটস। অ্যান্ড প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর এটা শেয়ার করে দিও বন্ধুদের সাথে যদি ভালো লেগে থাকে। আর প্লিজ 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 ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক শেয়ার, প্লিজ ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক শেয়ার and subscribe my channel, hit the like button, press the bell icon and subscribe my channel। তো হ্যাঁ, এটাই ছিল পাইল 3। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। বাই।